কুটুম্ব আসক্ত মানস, সাধু সঙ্গ রহিত মত্ত, বিদ্ধ সেবা পরিচ্যুত। ভাগবত বলেন, মানুষের জীবনে ব্যথা আছে। ক্রমোন্নতিতে যত যুগ, যত সময় অতিক্রান্ত হচ্ছে, মানুষের ব্যথা বাড়ছে এবং মানুষের জীবনে ব্যথার সাথে সাথে গভীরতর বিষাদ এবং দুঃখ বাড়ছে। যারা ভাগবত শ্রবণে এসেছেন, আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ব্যথা আছে, অস্বীকার করার উপায় নাই। সব থেকে বড় ব্যথা হলো, যা চেয়েছি তা পাইনি, আর যা পেয়েছি তা যথাযথ রূপে চাইনি। এই ব্যথা বা গভীরতম বিষাদ দুঃখ দূর করার উপায় আজ আমরা অন্বেষণ করব, অনুসন্ধান করব। সত্যিই কি দুঃখ বা ব্যথা দূর করার উপায় আছে? সেই উপায় শাস্ত্র মহাজন অনুভূতিতে যেভাবে ব্যক্ত করেছেন, সেটাই আজকের আলোচনার বিষয়। দুঃখের বা ব্যথার প্রধান কারণ শুনুন, ধ্যান দিয়ে শুনুন। মানুষের জীবনে ব্যথা, ব্যর্থতা, গভীরতম দুঃখের কারণ ভাগবত বলছেন কুটুম্ব সাক্ত মানসা। তুমি তোমার সংসারে স্ত্রী পুত্র কুটুম্ব পরিজনের প্রতি অতিরিক্ত আসক্তি প্রবণ হয়েছে, এই জন্য দুঃখের কারণ, ব্যথার কারণ। কুটুম্ব আসক্ত মানসা, তোমার স্ত্রী পুত্র পরিজন কুটুম্বের প্রতি, দেহের প্রতি তুমি অতিরিক্ত আসক্তি প্রবণ হয়েছে, এটাই ব্যথা বা দুঃখের প্রধান কারণ। মানুষের জীবনে যত ব্যর্থতা, যত দুঃখ, যত বিষাদ, যত গ্লানি, তা অতিরিক্ত সংসারে কারো প্রতি আসক্তির কারণেই জন্ম নেয়। তবে স্ত্রী পুত্র পরিজনকে ফেলে দেবেন, তাদের প্রতি কর্তব্য করবেন, যথাযথ সুব্যবহার করবেন, কিন্তু অতিরিক্ত আসক্তি কারো প্রতি আসলেই আপনার জীবনে ব্যথা, ব্যর্থতা, দুঃখ শুরু হয়ে যাবে। এই জন্য বলেন কুটুম্ব আসক্ত মানসা। পৃথিবীর সমস্ত পত্র বা পাতা জলাশয়ে নিক্ষেপ করলে জল তাকে ডুবিয়ে দেবে, তাকে বিনষ্ট করে দেবে, পচিয়ে গলিয়ে শেষ করে দেবে। কিন্তু জলে জন্ম নিয়ে পদ্ম, প্রস্ফুটিত পদ্ম জলে জন্মায়, জলে অবস্থান করে, অথচ জল তাকে ডুবাতে পারে না, নষ্ট করতে পারে না, বরঞ্চ জলের উপর সে শোভা পায়। এই নাদের বসতে বলুন, এর মধ্যে কেউ এখন প্রবেশ করেন না, শান্তি দিন। ব্যথা দূর পরিমরুক, ব্যথা নষ্ট করতে পারে না। সংসারে থাকো, সংসার ছেড়ে যাবে কোথায়? বিশ্ব সংসারের মধ্যেই তুমি একজন। সংসার ত্যাগ করতে বলা হয়নি, কিন্তু সংসারে আসক্তি ত্যাগ করো। অতিরিক্ত কারো প্রতি আসক্তি রাখতে যেও না, ব্যথা পেতে হবে, দুঃখ পেতে হবে। কুটুম্ব আসক্ত মানসা। আসক্তি ত্যাগ আমরা পারি না বলেই তো ব্যথা পাই, জীবনটা ব্যর্থ হয়। আচ্ছা, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে সচিমার প্রাণ রক্ষার্থে, নবদ্বীপবাসীর জীবন রক্ষার্থে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যাওয়ার পথ ভুলিয়ে মহাপ্রভুকে শান্তিপুরে অদ্বৈত ভবনে এনেছিলেন।
তো সচিমাকে যখন আনা হলো, এক নিদারুণ আর ভক্তদের চোখের জলের একটি পরিদৃশ্যমান দৃশ্য ঘটে গেল। সচিমা এসেই নিমাইকে জড়িয়ে ধরলেন। সেই চাচরো কেচরো কেশ নাই, নিমাইয়ের সেই বেশ নাই, গৌরিক ত্যাগ বৈরাগ্য বেশ দেখে ঝরঝর করে কাঁদছেন পাথরের মতো মূর্তি দাঁড়িয়ে সচিমাতা। মহাপ্রভু মাকে প্রদক্ষিণ করলেন, প্রণাম করলেন। মায়ের ক্রন্দন দেখে, বিরহ বেদনা দেখে বললেন, তুমি এই মুহূর্তে যদি বলো আমি সন্ন্যাস পরিত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো, মা তুমি কেঁদো না। আচ্ছা, সচিমার 7টা কন্যা সন্তান হয়ে মারা গেছে। সচিমার প্রথম পুত্র বিশ্বরূপ 18 বছরে সন্ন্যাস নিয়ে চলে গেছে, তার অস্তিত্ব, তার কোনো সংবাদ পরে আর পাননি। নিজের জগন্নাথ মিশ্র স্বামীকে হারিয়েছেন। একমাত্র অবলম্বন, প্রাণের ধন, জীবনের জীবন নিমাই, সেও সন্ন্যাস নিয়েছে। ঘরে 14 বর্ষীয় বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত অগ্নির মতো। মহাপ্রভু বলছেন, মা তুমি বললে, তোমার চোখে জল দেখলে আমি সন্ন্যাস ত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো, আদেশ দাও। আসক্তি থাকলে কি বলতেন সচিমা? নিমাই ফিরে আয়। বলে, না রে নিমাই, তুই যদি আজ সন্ন্যাস বা বৈরাগ্য ধর্ম ত্যাগ করে গৃহে ফিরে আসিস, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, বৈরাগ্য ধর্ম কলঙ্কিত হবে, জীব প্রেম পাবে না। তাই তুই সন্ন্যাসেই থাক, তবে ব্রজে না গিয়ে লীলাচলে থাকিস, যাতে তোর সংবাদ মাঝে মাঝে পায়। আপনি পারবেন তো এই ভূমিকায় দাঁড়িয়ে বলতে নিজের ছেলেকে, যা জীব উদ্ধারে, জীবের কল্যাণে যা? কেউ নেই তো সচিমার। আসক্তি ওরাই ত্যাগ করতে পেরেছে বিধায় ওরা নমস্বর, আমাদের উদাহরণ। অতিরিক্ত আসক্তি সংসারে আপনার দুঃখের কারণ, বন্ধনের কারণ। সংসার আছে আছে, ব্যবসা চাকরি আছে আছে, অর্থ রোজগার করতে হয়, স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য পালন করতে হয়। গীতা বলছে অনাসক্ত হয়ে করো। খুব বেশি আসক্তি আনতে যেও না, ফেসে যাবে। আমরা ফেসে গেছি। আসক্তি কি আর কম? দ্বিতীয় কারণ কি? ব্যথার দ্বিতীয় কারণ, দুঃখের দ্বিতীয় কারণ স্ত্রী পুত্রের প্রতি প্রবল আসক্তি। দ্বিতীয় কারণ সাধু সঙ্গ রহিত মত্ত। আহা, তোমার জীবনে ব্যথা কেন? তোমার জীবনে দুঃসহ বেদনা যন্ত্রণা কেন? তুমি কেন অপূর্ণতায়, অসম্পূর্ণতায়, ব্যথায়, বেদনায় কাতরাচ্ছ সংসারে? তার একটাই কারণ, তুমি সাধু সঙ্গ হতে বিরত, তুমি সাধু সঙ্গ করো না। ব্যথা দূর করবার, দুঃখ দূর করবার জগতে একটি মাত্র শ্রেয় উপায়, সেটি হলো সাধু সঙ্গ। এখন বলবেন, 1 মাস ধরে তো সঙ্গ করছি, সারা জীবন তো হরিকথায় সাধু সঙ্গে যাচ্ছি। প্রকৃত সাধু সঙ্গ আর সাধারণ সাধু সঙ্গ এক নয়। সাধু সঙ্গের মধ্যে ভেদ আছে। ভগবানও সাধু সঙ্গ করার জন্য লালায়িত, জানেন, স্বয়ং ভগবান। এই যে হরিকথা হলেই, সংকীর্তন হলেই সেটা সাধু সঙ্গ, এটা ভাববেন না। সাধু সঙ্গ যদি লব মাত্র হয় তো অনন্ত সর্বসিদ্ধি মুহূর্তে হয়ে যায়। এই যে আলোটা জ্বললে অন্ধকার দূর হতে কি 1 ঘন্টা পরে? সূর্য উদয় হলে কি আঁধার দূর হবে কিছুক্ষণ পরে? তেমনি সাধু সঙ্গ হলো মানে আপনার সর্বসিদ্ধি হয়ে গেল। তা হয় কই? এখনো কামনা গেল না, বাসনা গেল না। তার মানে প্রকৃত সাধু সঙ্গটা এখনো বোঝা যায় কি কথা? সাধু সঙ্গ মানে এরকম হরি কথা হচ্ছে মানে এটা সাধু সঙ্গ, এরকম ভাবা ঠিক না। খোল করতাল বাজছে, সংকীর্তন হচ্ছে, মাসের পর মাস হরি কথা হচ্ছে, আমিও সারা জীবন যাচ্ছি কথাতে, এতে যে প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে এমন নয়। প্রকৃত সাধু সঙ্গ কি, এটা আগে জানতে হবে। প্রকৃত সাধু সঙ্গের যদি নির্ণয় না করতে পারেন, এরকম ভোল খেতে হবে অনেক জন্ম। একটা কথা বলে রাখি, খুব বেশি কথাটা ধ্যান দিয়ে শুনুন। সঙ্গই বর্তমান মানুষের জীবনে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে।
আমরা যেটাকে সাধু সঙ্গ বলছি, এই সঙ্গ করতে গিয়েই বরঞ্চ মানুষ বেশি ক্ষতির কারণ হচ্ছে। সঙ্গ কোন সঙ্গ করতে হবে, কেমন সঙ্গ করতে হবে, কিরূপ সঙ্গ শাস্ত্র বলেছে, এটা না জেনে হই হুল্লোড় করে দৌড়াবেন না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। আমরা জানি প্রকৃত সাধু সঙ্গটা কি, এটা ধ্যান দিয়ে শুনুন, খুব মার্মিক কথা। প্রকৃত সাধু সঙ্গ সম্পর্কে আমি আপনাদের একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, রাঘবেন্দ্র সরকার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রাবণ বধ বা লঙ্কা বিজয়ে গিয়ে নাগ পাশে পড়েছিলেন, মনে আছে আপনাদের? মনে আছে কি? রাম লক্ষ্মণ কোন বানে আবদ্ধ হয়েছিলেন? নাগ পাশে। আচ্ছা, নাগ মানে সর্প, কার গলে শোভিত হয় ভূষণ রূপে? সর্প কার কণ্ঠে শোভিত হয় ভূষণ রূপে? ভগবান শিবের। আর ভগবান শিব কার আরাধনা করেন? ভগবান শিব আরাধনা করেন ভগবান রামচন্দ্রের। তো যার গলায় সর্বভূষণ হয়ে আছে মহাদেবের, সেই মহাদেব রঘুপতি রামচন্দ্র পঞ্চমুখে ত্রিপুরারি তার নাম করেন। তো ওই সব রামকে বাঁধলো কি করে? দ্বিতীয় কথা হলো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবাইকে ত্রিগুণ মায়া দিয়ে বেঁধেছেন, তাকে কোনো নাক বাঁধতে পারবে ভগবানকে? কথা বলুন, বাধা কি সম্ভব? যে শঙ্কর উপাসনা করে রামচন্দ্রের, সেই শঙ্করের কণ্ঠেই তো নাক শোভিত পায় ভূষণ রূপে, সে তার প্রভুকে কেন বাঁধতে যাবে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি মায়ার দ্বারা বন্ধন করেছেন, সেই ভগবান একটা সাপের দ্বারা বাধা পড়বেন, এটা মেনে নেবেন আপনি? কিন্তু নিতে তো হবে, এই লীলাতে তো তাই দেখাচ্ছে। নাগ পাশে পড়লেন না রাম লক্ষ্মণ? পড়লেন তো। আচ্ছা, যদিও নাগ পাশে রামচন্দ্র স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম বন্ধনে আবদ্ধ হলেন, বাঁধন খোলার ক্ষমতা নেই ওনার। এদিকে তাকান, রামচন্দ্রের বাঁধন খোলার ক্ষমতা ভগবানের নেই। তিনি সর্বশক্তিমান তত্ত্ব, তিনি বিভু তত্ত্ব, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা। তো স্বয়ং ভগবান তার গায়ে সর্প দিয়ে নাক পাশে বন্ধন, এটা তিনি মুক্ত হতে পারেন না? পারেন কি না? কিন্তু স্মরণ করলেন কাকে? স্মরণ করলেন ভগবানের বাহন পরম ভক্ত পরম অভিজ্ঞ গরুরকে। মনে আছে আপনাদের? গরুরকে স্মরণ করলেন। নারদের দ্বারা গরুর শুনতে পেলেন যে রঘুপতি রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণ নাগ পাশে আবদ্ধ হয়েছে, তুমি যাও বন্ধন খুলিয়ে এসো। কারণ গরুর যেখানে, সেখানে সর্প থাকে না। গরুর সর্প ভক্ষণ করে, গরুরকে দেখলে সাপরা পালায়। তো গরুর এসে যখন প্রভুকে নাগপাশ থেকে মুক্ত করলেন, স্বয়ং ভগবানের দূত যিনি, পরম ভক্ত যিনি, তিনি রঘুপতি রামচন্দ্রের নাগপাশ মুক্ত করার পর ওনার মনে মোহ বা সন্দেহ দেখা দিল। আচ্ছা, স্বয়ং ভগবান তিনি নাগপাশে বন্ধন হয়ে নিজে মুক্ত হতে পারলেন না, আমাকে দ্বারাই আমি মুক্ত করলাম প্রভুকে। প্রভু ভগবান তো। সৎসঙ্গটা কি শুনুন, খুব দিব্য অনুভূতি আসবে যদি মন দিয়ে শুনুন, প্রাণটা এদিকে দেন। স্বয়ং ভগবানের বন্ধন মুক্ত করে গরুরের সংশয় হলো, গরুর চিরদিন ভগবানকে বহন করেন। গরুর পরম ভক্ত ভগবানকে যিনি বহন করেন, তিনি কি সাধারণ হতে পারেন? তো গরুর কি করেছেন? গরুর নাগপাশ থেকে মুক্ত করার পরে তার হৃদয়ে মোহ জন্মালো, সংশয় সন্দেহ হলো, যিনি স্বয়ং ভগবান হলে নিজে মুক্ত হতে পারলেন না, আমার দ্বারাই মুক্ত হলেন, তাহলে তিনিও ভগবান। তার মানে আপনি ভক্ত হলেও আপনি ভগবানের সম্মুখে আর নিজে অবস্থান থাকলেও সংশয় মোহ সন্দেহ এমন একটা জিনিস যে ভগবানের সামনে দাঁড়ালেও আপনার সংশয় আসতে পারে। উনি কি করলেন? ওনার মোহ দূর করবার জন্য
সংশয় দূর করবার জন্য উনি ভগবান শিবের কাছে গেলেন। আচ্ছা, এখানে প্রশ্ন দেখুন, অনেকগুলি প্রশ্ন আসছে। গরুর যখন ভগবানকে পিঠে নিয়ে আর বহন করতেন, তখন গরুরের পাখা দিয়ে বেদ মন্ত্র ধ্বনিত হতো। কি মন্ত্র? বেদ মন্ত্র, গায়ত্রী ধ্বনিত হতো। এবং গরুর পরম ভক্ত হয়েছেন, ওনার পাখা দিয়ে বেদ মন্ত্র, গায়ত্রী মন্ত্র ধ্বনিত সঙ্গীত হচ্ছে। তা যিনি বেদ জানেন, যার অঙ্গ থেকে বেদ মন্ত্র ধ্বনিত হচ্ছে, যিনি ভগবানের নিজের বাহক, পরম ভক্ত, তার সংশয়, তার সন্দেহ দূর করবার জন্য ভগবান শিবের কাছে পর্যন্ত গেলেন। ভগবান শঙ্কর বললেন, আপনার মোহ এবং আপনার যে সংশয়, এটি আমি দূর করতে পারবো না। ভগবান শঙ্কর বলছেন, আমিও আপনার মোহ দূর করতে পারবো না। তাহলে বেদ পাঠ শুনলে, হরিকথা শুনলে, শিবের সঙ্গ পেলেও, ভগবান রামচন্দ্রের সঙ্গ পেলেও আপনার মোহ যাবে না। তার কারণ কি? তার কারণ ভগবান শঙ্কর বললেন, মোহ যায় সাধু সঙ্গে, আপনি সাধু সঙ্গ করে আসুন। আরে ভগবান বলছেন আপনি সাধু সঙ্গ করে আসুন, ভগবান শঙ্কর। প্রশ্ন করলেন, কোন সাধুর কাছে গেলে মোহ দূর হবে? এই দেখুন, সঙ্গ কার করতে হয়, কোন সঙ্গ করতে হয় তবে জীবনে মোহ যায়? শঙ্কর বললেন, নীলগিরিতে চলে যান, ওখানে কাক ভূষুণ্ডী সাধু সঙ্গ করছে, আপনি তার সঙ্গ নিন, তার শ্রীমুখে হরিকথা শুনুন, আপনার মোহ দূর হবে। স্বয়ং ভগবান শঙ্কর পাঠাচ্ছে সাধু সঙ্গে। বৃন্দাবনে ভক্তি দেবী যুবতী আর তার দুই পুত্র ত্যাগ বৈরাগ্য বৃদ্ধ জরাতুর নারদকে বলছেন, আমার দুই ছেলে, মা যুবতী আর ছেলেরা যদি রোগগ্রস্ত বৃদ্ধ হয়, মার সুখ হয়, আমার জ্ঞান বৈরাগ্য পুত্রের আপনি যৌবন ফিরিয়ে দিন। কলিতে ভক্তির প্রচার হচ্ছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য দুর্বল। পাঠ, কীর্তন, নাম, যজ্ঞ সব হচ্ছে ঝড়ের মতো, স্রোতের মতো, কিন্তু মানুষের ভিতরে বিবেক, মানুষের বৈরাগ্য, জ্ঞানের অভাব। সঙ্গ হচ্ছে অনেক, হরিকথা হচ্ছে অনেক, বিবেক যাচ্ছে না, বিচার যাচ্ছে না, জ্ঞান যাচ্ছে না। তার কারণ কলিতে এরা দুর্বল। জ্ঞান এবং বৈরাগ্য আমাদের দুর্বল। আমরা ভক্তি যাজন করছি, অনুষ্ঠান করছি, জ্ঞান এবং বৈরাগ্য বা ত্যাগ আমাদের মধ্যে নাই। এরা বৃদ্ধ হয়ে গেছে, জরাগ্রস্ত হয়ে গেছে। নারদ ভগবানকে বলছেন, ভক্তি দেবী কাঁদছে বৃন্দাবনে, আপনি ত্যাগ বৈরাগ্যকে পূর্ণ শক্তি দিন। গোবিন্দ বললেন, সাধু সঙ্গ না করলে জ্ঞান বৈরাগ্য জাগবে না। ভগবান বলছেন নারদকে। কোথায় গেলেন? চতুর্শনের কাছে, সনক, সনাতন, সনন্দ, সনত কুমারের কাছে। তারা বললেন, ওদের ভাগবত শোনান। আপনার মতো ভক্ত সঙ্গে ভাগবত শ্রবণের দ্বারা আচ্ছা, রাস্তাটা ক্লিয়ার করুন। মানুষ বড় কথা বলবে, এটা তো ঠিক না, রাস্তাটা ক্লিয়ার করুন। তো বলছেন, কাকভূষুণ্ডী নীলগিরিতে হরিকথায় রত আছেন। এই কাকভূষুণ্ডীর চরিত্রটা রামচরিত মানসে পড়বেন, বা আমাদের যোগাবশিষ্ট রামায়ণে এনার জীবন চরিত আছে। ইনি মহান তত্ত্বজ্ঞ, ইনি মহান আচার্য। কাকভূষুণ্ডী কাক রূপে নীলগিরিতে হরিকথা বলছেন। আপনি ওনার সঙ্গ করলে আপনার মোহ দূর হবে। অর্থাৎ বেদ পাঠ করতে পারলেও, ভাগবত শ্রবণ করলেও, বিভিন্ন ভগবান রূপ শঙ্করের কাছে গেলেও আপনার মোহ, দুঃখ, ব্যথা দূর হবে না সংশয়, যতদিন প্রকৃত সৎসঙ্গ বা সাধু সঙ্গে না যাচ্ছেন। এটাই দৃষ্টান্ত। আচ্ছা, নীলগিরিতে যাচ্ছেন তো 3 ক্রোশ অর্থাৎ 6 কিলোমিটার আগে যখন গরুর পৌঁছেছেন, তখন ওই যে হরিকথা কাকভূষুণ্ডী বলছেন নীলগিরিতে, ওই কথার প্রবাহ, ভক্তের অঙ্গের অনুভূতির বাতাস 6 কিলোমিটার দূরে যখন গায়ে এসে লাগলো গরুরে, তখন মোহ অর্ধেক দূর হয়ে গেল। আর সঙ্গ করলে কি হবে?
আমাদের মোহ যাচ্ছে না, আমাদের দুঃখ যাচ্ছে না, মানে সে জাতীয় সৎসঙ্গ এখন আমাদের জীবনে কবে হবে জানেন? যেদিন ভগবান শিব চাইবে, যেদিন স্বয়ং গোবিন্দ চাইবে, আপনার প্রতি বিশেষ কৃপা করবে, গোবিন্দ এবং ভগবানেরই কৃপায় সেই দিন আপনি প্রকৃত সাধু সঙ্গ পাবেন, এর আগে পাবেন না। মানুষ ভজনের দ্বারা ভগবান পায়, আর ভগবানের কৃপা হলে মানুষ সৎ সাধু সঙ্গ পায়, যে সাধু সঙ্গে তার দুঃখ দূর হয়। সাধু সঙ্গ ভগবান পাওয়ার থেকে বড়, ভগবান পাওয়াটা বড় নয়, সাধু সঙ্গ পাওয়াটাই বড়। এই কথাই তার দৃষ্টান্ত বা তত্ত্ব তুলে ধরা হলো। আজও আমাদের হয়নি, আপনাদের হয়েছে, আমার হয়নি। সেই জাতীয় সৎসঙ্গ হলে না, লক্ষ্য হীরার মতো পতিতা ঠাকুর হরিদাসের 3 রাত্রির গায়ের বাতাস লেগে মহন্তি হয়ে যায়। আমরা এত গায়ের বাতাস লাগাচ্ছি, এত কোলাকুলি করছি, এত হরিকথা শুনছি, কই পরিবর্তন কই? পরশপাতর লোহাতে শোয়ালেন, ক ঘন্টা পর শোনা হবে? কদিন পর শোনা হবে? কথা বলছেন না তো? সঙ্গে সঙ্গেই শোনা হবে। তো সাধু সঙ্গ লব মাত্র, চোখের পলক পড়তে যে সময় লাগে তার 11 ভাগের 1 ভাগ সাধু সঙ্গ করলে আপনার সর্বসিদ্ধি হয়ে যাবে। তো হচ্ছে কই? তার মানে কোথায় সমস্যা আছে? কথা হলেই সাধু সঙ্গ হবে, খোলকর্তাল বাজলেই সাধু সঙ্গ হবে, খুব বড় বক্তা ভালোভাবে ঘন্টার পর ঘন্টা শব্দ দ্বারা মানুষকে বসিয়ে মোহিত করতে পারলেই ইনি বড় বক্তা, বড় সাধু, এরকম না। অনেক শাস্ত্র জানেন, তিনি ভগবানকে পাননি। গ্রামের আকাট মূর্খ, তিনি ভগবানকে পেয়ে গেছেন সাধু সঙ্গের দ্বারাই। এখানে শাস্ত্র তাকে পাওয়ায়নি, জ্ঞান তাকে পাওয়ায়নি। এই জন্য সাধু সঙ্গ চাই, ভগবান অনেক পরে। এই সাধু সঙ্গ না করা পর্যন্ত আপনার ব্যথা, ব্যর্থতা, আপনার দুঃখ বুঝবে না। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, তুমি কৃপা করে কোনো জন্মে আমাকে সাধু সঙ্গ করিয়ে দাও গোবিন্দ। আমি তোমাকে চাই না ভগবান, আমি তোমাকে চাই না, তোমার প্রিয় কোন শুদ্ধ, যা হৃদয়ে ভক্তির গঙ্গা বইছে, আমি তার চরণ প্রান্তে বসে তার মুখে তোমার গুণগাথা শুনতে চাই। এটা ধ্রুব পর্যন্ত চেয়েছিলেন ভগবানের কাছে। ধ্রুব, তোমাকে চাই না। সাক্ষাৎ ভগবানকে সামনে পেয়ে ধ্রুব বলছে তোমাকে চাই না। কি চাও ধ্রুব? ভক্তি প্রবাহতাং তয়িমে প্রসঙ্গ। হে ভগবান, যার হৃদয়ে তোমার ভক্তির গঙ্গা বইছে, সেই ভক্তের চরণে বসে আমি তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই, তোমাকে চাই না আমি। ভগবানকে পেয়ে কি করবো আপনি আমি? সাধু সঙ্গ, সাধু কৃপা না হলে ভগবান পেয়েও পাওয়া নয়। ভগবান পেয়েও আপনার আস্বাদন হবে না, আনন্দ আসবে না। এই জন্য প্রার্থনা করতে থাকুন, ভগবানের কাছে চোখের জলে নিবেদন করুন, আমাকে সাধু সঙ্গ দাও প্রভু, তোমার বিশেষ কৃপায়। আচ্ছা, সঙ্গ করলেও যদি আপনার বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, তাও হবে না। দেখুন, তার একটা অপূর্ব দৃষ্টান্ত, খুব মার্মিক দৃষ্টান্ত, হৃদয়গ্রাহী দৃষ্টান্ত, একটা সিদ্ধান্ত পেয়ে যাবে, প্রশ্নের মীমাংসা হয়ে যাবে যদি শ্রবণ করে। ভগবান শঙ্কর মাতা পার্বতীকে নিয়ে সাধু সঙ্গ করতে যাচ্ছেন। বাবা শঙ্করও সাধু সঙ্গ করতে যাচ্ছেন। কোথায় জানেন? চিত্রকূট পর্বতে। কার কাছে? ঋষি ভরদ্বাজের কাছে। ভগবান শঙ্কর সাধু সঙ্গে হরিকথা ছাড়া থাকতে পারেন না। হয়তো সমাধি হয়ে থাকেন, নালে সাধু সঙ্গে হরিকথা শোনেন। তো শঙ্কর সতীকে, পার্বতী না, সতীকে নিয়ে চিত্রকূটে ঋষি ভরদ্বাজের আশ্রমে আর রাম গুণগাথা, ভগবানের দিব্য চরিত গাথা শ্রবণ করলেন। যখন কথা শ্রবণ করে ফিরে আসছেন, তখনই ত্রেতা যুগে যুগ পুরুষোত্তম রামচন্দ্রের লীলার সময়। তপবনে সীতা হারিয়ে হরিণের কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে রামচন্দ্র কেঁদে কেঁদে বিরহে এই জিজ্ঞাসা করছেন, বলতে পারো জানকী কোথায়? জানকীকে কোন পথ দিয়ে নিয়ে গেছে?
ওগো মৃগ, ওগো মৃগী, ওগো বৃক্ষ, হে স্রোতস্বিনী নদী, তোমরা বলে দাও আমার সীতা কোন পথ দিয়ে গেছে। এখন ভগবান শঙ্কর সতীকে বলছেন, এই দেখো ভাগবত কথা, হরি কথা, রাম কথা শোনার ফল দেখো, কথা শুনেছি আর সাক্ষাৎ প্রভুকে দর্শন পেয়ে গেলাম। হরি কথায় হরিকে দর্শন মিলিয়ে দেয়। ভগবানের কথা শুনলেন তো ভগবান হৃদয়ে বসে গেল, ভগবানকে আপনি পেয়ে যাবেন। শুদ্ধ ভক্ত মুখে হরি কথা শুনলেন তো ভগবান পেয়ে গেলেন। ভগবান শঙ্কর আর তিনি দ্রুত গিয়ে রামচন্দ্রের চরণ বন্দনা করে প্রণত হলেন। প্রভুকে বন্দনা করে দণ্ডবত করে বলছেন, আহা অহৌ কি ভাগ্য, আজ প্রভুর গুণগাথা শ্রবণ করে সাক্ষাৎ প্রভুকে দর্শন পেলাম। কিন্তু সতী প্রণাম করছেন না, সতী প্রণাম করছেন না, কারণ শুনুন। আহা, সতী চিন্তা করছে স্ত্রী হারিয়ে যে বেটা নদীর কাছে, মৃগের কাছে, বৃক্ষের কাছে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করে আমার বউ কোথায়, সে ভগবান হয়? মাতা সতী তার বিশ্বাস এলো না ভগবান কিনা। এই অবিশ্বাস যতদিন আপনার আছে, সন্দেহ সংশয় যতদিন আছে, ততদিন সাক্ষাৎ ভগবানকে পেয়েও আপনার সব শেষ। পার্বতী নয়, সতীর সংশয় এলো। শিব ঠাকুরকে বললেন, স্ত্রী হারিয়ে সর্বজ্ঞ ভগবান যে কাঁদে, সে ভগবান হয় কি করে? আমরা যেমন বলি গুরুদেবের পায়ে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, অভাব হয়, রোগ হয়, এ আবার ভগবান কি করে? সব গেল। সংশয় আত্মা বিনাশতি। গুরুতে যে এই মনুষ্য জ্ঞান এলো, ওনারও তো লোভ আছে, উনিও তো যখন তখন টাকা চান, ওনার আশ্রমের জন্য আমাদের কাছে বড় বেশি দাবি করেন। যখনই গুরুর প্রতি সংশয় এলো, সংশয় আত্মা সব গেল। আমাদের সংশয় যায় না, আমাদের কুতর্ক যায় না, কুবিচার যায় না, আমরা সরল হতে পারি না। এই জন্য তো বাধা ওখানে। এত কিছু করা লাগে না, এতদিন সাধুসঙ্গ, এতদিন হরিকথা শোনা লাগে না। একদিনের সাধুসঙ্গে হরিকথা প্রেম পেয়ে গেছিল প্রদ্যুম্ন মিশ্র। একদিনের হরিকথায় এতবার শুনছি, লক্ষ কোটি বার শুনছি, কাজ হচ্ছে না। গীতা একবার শুনেছিলেন অর্জুন, তাতে তার মোহ গেল, সে ধর্ম উপলব্ধি করলো, ভগবানের করিষ্যে বচনাঙ্গ বললো। গীতা আমরা কোটিবার পড়েছি, শুনেছি, আমাদের মোহ যায়নি। শোনা হলো কি? এই জন্য ওখানে সতীর মোহ গেল না। যখন ভগবান শঙ্কর বললেন মরতে হয় অবিশ্বাসে, তুমি মরো, আমি মরতে রাজি নয়, উনি বটবৃক্ষের তলে বসে জপ করতে শুরু করলেন। পরীক্ষা যদি করতে হয়, সংশয় যদি করতে হয়, মরলে তুমি মরো। বটবৃক্ষের তলে বসলেন কেন? বলো বটবৃক্ষের মতো অটুট বিশ্বাস থাকলেই তবে ভগবান পাওয়া যায়, কৃপা পাওয়া যায়। সতী কি করলো জানেন? সংশয় থাকলে মানুষ পরীক্ষা নেয়, পরীক্ষা করে। তো পরীক্ষার ছলে তখন কি করেছেন জানেন? উনি দূর থেকে সীতার বেশ ধরেছেন। সতী কি বেশ ধরেছেন? মা সীতার বেশ ধরে রামচন্দ্রের সামনে গেছে, সীতাকে খুঁজে বেড়াচ্ছে, হারানো সীতাকে। দূর থেকে রামচন্দ্র তখন সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, মা সন্তানকেও পরীক্ষা নিতে এসছো? তখনই সতী চমকিত হয়ে এলেন, ইনি ভগবান না হলে আমাকে সীতারূপ দেখেও কি করে বুঝলেন যে আমি সতী? তখন আর উপায় নেই। আচ্ছা, আপনাদের একটি প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা, যিনি আদ্যা শক্তি, যিনি পরমা বৈষ্ণবী, সেই দুর্গা কালীর মৃত্যু আছে? ওনাদের মৃত্যু আছে কি? কিন্তু সতী দেহ ত্যাগ করলো কেন, মরল কেন দক্ষ যজ্ঞে? ওনাদের তো জন্ম মৃত্যু থাকার কথা না, কথা কি? কিন্তু সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করলো কেন? এই প্রশ্নগুলো সাধকদের একটু জানা দরকার। হই হুল্লোড় করে কোনো লাভ নেই, আগে সিদ্ধান্ত জানুন। শাস্ত্র যথাযথ সিদ্ধান্ত রূপে না জানলে এক পাও এগিয়ে যেতে পারবো না। সতী কেন মৃত্যুবরণ করলো? স্বামীর নিন্দা শুনে মৃত্যুবরণ করেছেন এইসব নয়। আসলে যেদিন সতী ভগবান রামচন্দ্রের প্রতি সংশয় করে সীতার রূপ ধরল, সীতাকে কি রূপে দেখেন?
ভগবান শঙ্কর মাতা রূপেই দেখেন। তো আজকে সীতার রূপ ধরেছে মানে মনে মনে ভগবান শঙ্কর এই ভগবানকে সংশয় সন্দেহ করার কারণে আর মায়ের রূপ ধরার কারণে ওই মুহূর্তে ভগবান শঙ্কর মন থেকে সতীকে ত্যাগ করলেন। ভগবান যাকে ত্যাগ করে, শঙ্কর যাকে ত্যাগ করে, সে আর জগতে বেঁচে থাকে? ভালো করে বুঝুন, সতী মরবে কেন? শঙ্কর মনে মনে ত্যাগ করলেন যে ভগবানের প্রতিও তোমার সংশয় এসেছে, আর তুমি মাতৃরূপ ধরেছো, যাকে আমি উপাসনা করি, তোমাকে আর স্ত্রী রূপে আমি কাছে রাখতে পারি না। মন থেকে ত্যাগ করলেন বিদায় সতীর মৃত্যুকে ওই স্বামীর নিন্দা শুনে দেহ ত্যাগ করলেন। এটা গৌণ কারণ, মুখ্য কারণ শঙ্কর ওই দিন থেকে মনে মনে সতীকে ত্যাগ করলেন। তার মানে ভগবান শিবের সাথে থেকেও, ভরদ্বাজ ঋষির সঙ্গ করেও, তার মুখে হরিকথা শুনেও সতীর পতন হলো। আমাদের কি হবে? আমরা হরিকথা শুনে যাই আর কি বলি জানেন? ওনার সব কথা ভালো, কিন্তু এইসব ভালো লাগলো না। এতক্ষণ যার মুখে হরিকথা শুনলেন, তার আবার 2-10টা দোষ কীর্তন করতে করতে বাড়ি গেলেন। ওনার অহংকার বেশি, উনি দাম্ভিকতা দেখান বেশি। শুনতে এলেন কেন? যদি এই বিশ্বাস শ্রদ্ধা না থাকবে, সব গেল তো আপনার, সতীর মতো সব গেল। শঙ্করের সঙ্গ করেও পেল না, ঋষির মুখে সাধু সঙ্গ হরিকথা শুনেও গেল না, অথচ শঙ্কর পেয়ে গেল। বলে যার দৃঢ় বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, সেই পায়। কত বড় দৃষ্টান্ত দেখুন তো। সতীর দেহ ত্যাগ করতে হলো, পরবর্তীতে গিরিজা বা পার্বতী রূপে এলে তবে ভগবান শঙ্কর গ্রহণ করলেন। এই জন্য সাধু সঙ্গ করতে হবে সংশয় মুক্ত হয়ে। খুব বেশি জানলে, খুব বেশি তর্কবিদ হলে, খুব বেশি হৃদয়ে বিচার থাকলে হবে না। একটু সরল হন, একটু বিশ্বাস আনুন, একটু নিষ্ঠার সহিত সাধু সঙ্গ করুন। ভগবান সরলতাকে ভালোবাসে, তার্কিককে ভালোবাসে না। শাস্ত্র জেনে, শাস্ত্র পড়ে ভক্তি লাভ হয় না। যদি শাস্ত্র পড়ে, শাস্ত্র জেনে, পাণ্ডিত্য অর্জন করে আপনি নিষ্কপট না হতে পারেন, সরল না হতে পারেন, তাহলে পণ্ডিত ভগবান পাবে এরকম বলা নেই। সরলতা চাই, বিশ্বাস চাই, নিষ্ঠা চাই। তো এই জন্য সাধু সঙ্গ মানেই সব সাধু সঙ্গ এমন নয়। যেখানে সংশয় দূর হয়, মোহ দূর হয়, অজ্ঞানতা দূর হয়, আর যেখানে ভক্তি উদয় হয়, কাম কামনা ভোগ বাসনা এগুলি নিষ্ক্রিয় হয়ে যায়, জানবেন সেটি সাধু সঙ্গ। আর এটি পাওয়া ভগবান পাওয়ার থেকে দুর্লভ। তাই ব্যথা আমাদের জীবনে আসার মূল কারণ হলো সাধু সঙ্গ রহিত। আমরা এখনো প্রকৃত সাধু সঙ্গ থেকে, এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, চোখের জল ফেলবেন, প্রভু করুণা করে, কৃপা করে তোমার প্রিয় কোনো ভক্ত সঙ্গ করে দাও। বৈষ্ণব বন্দনায় কেন গাইবে বলুন তো? কোটি জন্ম করিয়া আসা চরণেরও, আমরা কীর্তন করি কিনা? তো কোটি জন্ম জুড়ে দিল কেন? কোটি জন্ম করিয়া আসা চরণেরও ধুলি প্রভু। কোটি জন্ম লাগুক, তবু বৈষ্ণবের চরণ ধুলি যেন কোনো জন্মে পায়, না হলে তো কৃষ্ণ ভক্তি পাবো না, ভগবানকে পাবো না। কোটি জন্ম লাগুক, তবু যেন আমি বৈষ্ণবের চরণ ধুলি, কারণ কোটি জন্মেও আমি ভগবান পাবো না, ভক্তি পাবো না, যদি বৈষ্ণবের চরণ ধুলি না পাই। সেই বৈষ্ণব সঙ্গ করতে গেলে হৃদয়টা নির্মল করতে হবে, সরল করতে হবে, তার্কিকতা বাদ দিতে হবে। এটি হওয়া বড় মুশকিল, এটি হওয়া বড়। আসলে কি বলেছেন শাস্ত্র? বলেছেন দেখুন, বিবেক জাগাতে হবে। বিবেক জাগে কি করে? বিবেকটা কি এটা জানা একান্ত প্রয়োজন। বিবেক কি বললেন? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য ইতি বিবেকেও বদ্ধ নাম। বিবেক আপনার ভিতরে আছে, কিন্তু সেই বিবেক জাগ্রত হবে সেই দিন ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা, বৈরাগ্যের দ্বারা।
এই তিনটি জিনিসের দ্বারা আপনার ভিতরে বিবেক জেগে উঠবে, বুদ্ধির সুপ্রসন্নতা, সুবুদ্ধি জন্মাবে। যতদিন সুবুদ্ধি বা বিবেক না হচ্ছে ততদিন ভক্তি শিথিলভাবে আচরণ করে, বহু পাণ্ডিত্য, শাস্ত্র জ্ঞান, শ্লোক মুখস্থ করে, আর বাইরে যতই ত্যাগ বৈরাগ্যের বেশ দৈনিক বসন ধরি না কেন, ততদিন আপনার বিবেক জাগ্রত হবে না। আর বিবেক বা বুদ্ধি জাগ্রত না হলে সব কিছু ছারখার। আজ আমাদের বিবেকই জাগ্রত নেই। এই মাসব্যাপী হরি কথা, এই যে নিয়ম সেবা, দামোদর ব্রত, এত উচ্চ সাধনা, এত ত্যাগ, তা আমাদের বিবেক জাগলো তো? বলে বিবেক কি করে জাগবে? তিনটি কথা শুনুন, খুব মার্মিক কথা। ভক্তিতে জাগবে, জ্ঞানে জাগবে, বৈরাগ্য জাগবে। এই তিনটি না এলে আপনার জীবনে বিবেক জাগবে না। ভক্তিতে বিবেক জাগবে না বিবেক জাগলে ভক্তি জাগবে? কোনটা? ভক্তি দ্বারাই, সাধন ভক্তি আপনি যখন অনুশীলন করবেন তখনই বিবেক বোধ দিতে হবে, বিবেক জাগবে। সহজে বিবেক জাগে না। ভক্তি বৃদ্ধি হলে, ভক্তি কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু। ভগবানের প্রতি যদি এই সংসারের থেকে বেশি মমতা আপনার অর্পিত হয়, বেশি অনুরাগ সৃষ্টি হয়, তার নাম ভক্তি। আর ভক্তি হলে কি করে আপনার বিবেক জেগে ওঠে শুনুন। একটা মেয়ের জীবনীতে দেখেছি, সে আইসক্রিম খেতে ভালোবাসতো। কি খেতে? তাকে অন্ন না দিলেও, খাবার না দিলেও চারটে করে আইসক্রিম থাকে, এবং বাবা মা ওর জন্য আলাদা বাজেট করে রাখতে হতো। 18 বছর মেয়েটার বিয়ে হলো, যখন বিদায় নিচ্ছে কান্নাকাটির মধ্যে ছেলের কানে কানে শ্বশুর বলছে, গুরুজনদের বলছেন, আমার মেয়েটার একটা অভ্যাস আছে, ওকে আপনি যাই দিন আর নাই দিন, শাড়ি কাপড় অলংকার, ওরে আইসক্রিম কিন্তু দিতে হবে। বলেন আর ভাববেন কি আপনার মেয়ে নিয়েছি, আইসক্রিম পাবে সে। বিয়ের পর শুরু হলো, 4টে করে ভাত না দেন, অন্ন না দেন, আইসক্রিম তাকে পেতেই হবে। 1 বছর পর মেয়েটা গর্ভবতী হলো, 3 মাস গর্ভবতী। এক বৃদ্ধ পরিবারের জ্যেষ্ঠা বৃদ্ধা মা বলছেন, এই মেয়ে, আইসক্রিম তোমার প্রিয়, ছোটবেলা থেকে এক নাগাড়ে 20 বছর 18 বছর খাচ্ছ আমি জানি, কিন্তু পেটে যে এসছে, বেশি আইসক্রিম খেলে কিন্তু ওর ক্ষতি হয়ে যাবে। যেই কথাটা কানে গেল, এতদিন ভাত ছাড়াও 18 বছর আইসক্রিম খেয়েছে, যেই কানে গেল সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়া কমিয়ে দিল, ওর ক্ষতি হবে। যে এতদিন কমায়নি, আজ কমানো কেন? পেটে যে এসছে না, ওর প্রতি ওর মমতা জন্মে গেছে, ও তো আমারই, ও অসুস্থ হলে তো ক্ষতি আমার, ওর প্রতি মমতা জন্মেছে। যেদিন ভগবানের প্রতি আপনার মমতা জন্মাবে, সেই দিন বিবেক জাগবে, এর আগে বিবেক জাগবে না। ওই হুল্লোড় করে কোনো লাভ নেই। গর্ভের সন্তানের প্রতি, প্রথম সন্তানের প্রতি মায়ের কতটা মমতা যায়, আর যেই গেল আইসক্রিম বন্ধ। উপদেশ দিলে কাজ হয়? ভালো হও, সৎ হও, কাউকে ব্যথা দিও না, কাম ক্রোধ এসব আনতে নেই, এসব ঝুড়ি দেন, কোটি জন্ম দেন, কাজ হবে না। ভগবানের প্রতি ভক্তি আসলেই তো আপনার ভিতরে বিবেক জাগবে। ওই সন্তানের প্রতি মমতার কারণে আইসক্রিম ছেড়ে দিল। দেয় কিনা মায়েরা? কোনো মাকে যদি বলা হয় গর্ভবতী, ক্ষতি হবে, দেবে কিনা? 18 বছরের অভ্যাস ত্যাগ করে দিল। ভক্তি এমন জিনিস, ভক্তি আসলেই স্বাভাবিক সব নিয়ন্ত্রণ হয়ে যায়। আচ্ছা, আইসক্রিম খাওয়া ছেড়ে দিল, সন্তান জন্ম নিল, কিন্তু এতদিনের যে নারীতে ঠান্ডার অভ্যাস, ওর সর্দি এবং জ্বরের প্রকোপ জন্ম থেকেই দেখা দিল। জন্ম থেকেই দেখা দিল। দ্বিতীয় যখন সন্তান আসলো, তখন বলল, জীবনে কখনো আর আইসক্রিম আমি স্পর্শ করব না। তার মানে ওই আইসক্রিম খাওয়াতে ওর সন্তানের যে সর্দি বা জ্বর লেগে থাকে, তখন তার জ্ঞান হলো যে এটি খেলে পরবর্তী যে সন্তান, আমি যদি এক বিন্দু খাই তাহলে ওর ক্ষতি হবে। তখনই জ্ঞান এলো, আমি আর আইসক্রিম স্পর্শ করব না। তারপর যখন শুনলো আইসক্রিম কোন ফ্যাক্টরিতে হয়, কিভাবে নোংরার মধ্যে হয়, তখন ছিছি করতে লাগলো, মানে বৈরাগ্য এলো। যদি ভক্তি হয়, ভক্তি থেকে জ্ঞান হবে, আর জ্ঞান প্রকৃত হলে তখন বৈরাগ্য আসবে। তখন ভগবত বিরুদ্ধ জিনিসগুলো আপনার ভিতরে যন্ত্রণা দেবে।
এই জন্য বিবেক তখনই জাগবে যখন ভগবানের প্রতি আপনার মমতা আসবে। তার আগে ঝুড়ি ঝুড়ি উপদেশ শুনে শাস্ত্র মুখস্থ করে বিবেক আসে না। বিবেকহীন কাজ তো এখন আমরাই বেশি করি। ভাগবতটা দানের জায়গা। এখানে মানুষের মৃত্যু ভয় দূর করবার জন্য দান করতে এসো, মানুষের জ্ঞান বৈরাগ্যের দান করতে এসো, আমরা আসি পকেট ফুটতে। ভাগবত দানের জায়গা, আর আমরা আসি কন্ট্যাক্ট করে এত টাকা না দিলে তার মুখে ভাগবতে কি হবে। ভাগবত দানের জিনিস, আর এখানে আমি নিতে আসি, আমাকে এত টাকা না দিলে আমি যাব না। তো সেই ভাগবত শুনে কি করবেন? খুব সতর্ক থাকুন। সব জায়গায় সবখানে শোনা যাবে না, যাওয়া যাবে না। সঙ্গই বর্তমানে মানুষের বেশি ক্ষতির কারণ হচ্ছে, শুনে নিন। কারণ আপনি যার সঙ্গ করবেন আপনার ভিতরে সেই ভাবগুলো সংক্রামিত হবেই হবে। আপনি যে যে স্তরে, যার যে স্তর, তার সঙ্গ করলে আপনার ভিতরে সেই জাতীয় ভাব রোগ জীবাণুর মতো সংক্রামিত হবে। আরে এক বাবাজি মহারাজ বিরক্তি প্রধান গিরিরাজ পরিক্রমা করছে ভোর 4টায়। তিনি বনের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে রাধারানী চন্দ্রন চিন্তা করেন, মুখও দেখান না কাউকে। 4টের সময় গিরিরাজ পরিক্রমা করছে, হঠাৎ এই সর্বত্যাগী নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মা হৃদয় এলে, বৃন্দাবনে যদি একটা মন্দির করতে পারতাম, 5তলা মন্দির হবে, আমি বসে বসে পাঠ করব, অনেকগুলো শিষ্য থাকবে। যেই এই চিন্তা এসেছে, নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। সারাটা জীবন সব ত্যাগ করে পড়ে রইলাম, এই আশাটা এখন জাগলো কি করে? পেছনে তাকিয়ে দেখেন কলকাতার এক শেঠ, ধনাঢ্য শেঠ, শেঠ মানে যিনি অনেক ধনী, তিনি ওই বাবাজির পিছনে পিছনে পরিক্রমা করছেন, আর মনে মনে বলছেন, এই বাবাজিকে যদি একটা মন্দির তৈরি করে দিয়ে বসানো যেত, শিষ্য বিগ্রহ পূজা করা যেত। 10 হাত দূরে একজন বিষয়ী মনে মনে চিন্তা করছে, আর সামনে 10 হাত দূরে নিষ্কিঞ্চন বাবার মনে ওই ভাব উদয় হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ওই পথ পরিত্যাগ করে জঙ্গলের পথ দিয়ে চলে গেলেন। এই হলো সঙ্গের প্রভাব। আচ্ছা, অনেকটা জলের পাত্রের উপরে, সেই পাত্র পরিপূর্ণ জল, তার উপরে 1 বিন্দুর সরিষার তেল দিলে কি হয়? সঙ্গে সঙ্গে জলের পুরো স্তরের উপরেও আস্তরণ ফেলে দেয় কিনা? এতটা জল পাত্রে আছে, আর 1 বিন্দু তেল দিলেন তো উপরে আস্তরণ পড়ে গেল। বলো, অসৎ সঙ্গ বা সংযমী নয়, বিবেকবান নয়, শুদ্ধ নয়, তার সঙ্গ করলে এতদিন যা যা সঞ্চয় করেছেন তার উপরে প্রভাব ফেলবে এই সঙ্গ। বিচার করিয়া মনে, দাদাজি এখানে আছেন, বিচার করে সঙ্গ করুন। হই হুল্লোড় করে দৌড়াবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। তার মানে আপনারা আবার মনে মনে এই করবেন না, আমাদের সঙ্গ করতে নিষেধ করছো। সঙ্গ করুন, কিন্তু সৎসঙ্গ। সৎসঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে কি? এই জন্য সৎসঙ্গের একটু আমরা আবিধানিক সরলত্বটা জেনে নিই। সৎ মানে পরমাত্মা, সৎ মানে ঈশ্বর। যেদিন সাক্ষাৎ ঈশ্বরের সাথে আপনার সঙ্গ হবে তার নাম হলো সৎসঙ্গ। এটা সহজে হয়, কিন্তু প্রার্থনা করুন, প্রভু ভ্রমিতে ভ্রমিতে এইভাবে ঘুরতে ঘুরতে যেন কোনোদিন তোমার প্রিয় ভক্ত সাধু সঙ্গ পায়, সেই দিনই জীবনে পরম পাওয়াটা আসবে। এই জন্য বিবেক জাগাতে হবে। বিবেক যদি জাগ্রত না হয় তাহলে কিছুই হলো না। সুবুদ্ধি যদি জীবনে না এলো, তবে বাহ্যিক আচরণ দ্বারা খুব বেশি এগিয়ে যাওয়া যাবে না। 3য় কারণ ব্যথা দূর করা। খুব অপূর্ব কথা, প্রতিটি কথা আমাদের জানবার জন্য একান্ত প্রয়োজন। জীবনে সংশয় ব্যথা দূর করবার জন্য একান্ত প্রয়োজন। দেখুন, সাধু সঙ্গ করলে ব্যথা দূর হয়। আস্তে, সাধু সঙ্গ করলে ব্যথা দূর হয়, তার প্রকৃষ্ট একটা দৃষ্টান্ত শুনুন। আচ্ছা, ভীষ্মদেব, উনি বাল ও ব্রহ্মচারী, পরম জ্ঞানী। মহাভারতে শ্রীকৃষ্ণের পরে সব থেকে তেজস্বী, জ্ঞানী, তত্ত্বজ্ঞ, নিষ্ঠাবান তপস্বী হলেন ভীষ্মদেব। পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর তার হাতে। আমাদের মৃত্যু কালের হাতে, আর ভীষ্মের মৃত্যু তার নিজের মুঠোর মধ্যে। 100 জন্ম ভীষ্ম কোনো পাপ করেনি। শুনে রাখুন, 100 জন্ম অতীতে ভীষ্মের কোনো পাপ নেই।
সেই ভীষ্মদেব শুয়ে আছেন কিসের উপরে? কুরুক্ষেত্রে সরসজ্জার উপরে। আচ্ছা, আপনার আমার গায়ে একটা কাঁটা পড়লে যন্ত্রণা কাতর হবে কিনা? তো ভীষ্মদেবের সমস্ত শরীরটা চরণ থেকে মস্তক পর্যন্ত তীর ফলা বা সরসজ্জার উপরে উনি শুয়ে আছেন। ওনার ব্যথাটা কতটা হচ্ছে, ওনার ভিতরে ব্যথাটা কতটা হচ্ছে। তারপরে কম ব্যথা ওনার। দ্রৌপদীর বস্ত্রহরণ দেখলেন, পঞ্চপাণ্ডবদের বনবাস দেখলেন, সামনের মাথায় কুরুদের মৃত্যু দেখলেন, শতভাইয়ের বিধবার চোখের জল দেখলেন। ভীষ্ম এইসব দেখেছেন। উনি মনে মনে সরসজ্জার উপরে মানসিক অসন্তোষ বা ব্যথায় ভুগছেন। এই দেখুন ব্যথা দূর করার উপায়। বিশ্বদেব মনে মনে শুয়ে কি করছেন? মনে মনে তিনি গোবিন্দকে স্মরণ করছেন। প্রভু, একটি নিবেদন তোমার চরণে, তুমি ভক্ত সঙ্গে কৃপা করে একবার আমাকে দেখা দাও। বিশ্বদেব প্রার্থনা করছেন, যার ইচ্ছা মৃত্যু, গোবিন্দকে স্মরণ করছেন। ব্যথা দূর হয় কি করে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত নিন। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে নিত্য নিরন্তর গোবিন্দের চিন্তা করছে আর বলছে, ভক্ত সঙ্গে তুমি কৃপা করে আমাকে দেখা দাও। গোবিন্দ হস্তিনাপুর থেকে বিদায় নিবেন। যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেছেন। গোবিন্দের মনে চিন্তা হলো, ভীষ্ম আমাকে স্মরণ করেছে, পিতামহ আমাকে স্মরণ করেছে, তাই হস্তিনাপুর থেকে বিদায়ের আগে তিনি যুধিষ্ঠিরের মনে একটা সংশয় দিয়ে দিলেন। দেখুন কি কৃপা না হলে! বিশ্বদেব স্মরণ করছেন ভগবানকে, আর ভগবান ভক্তকে চাইছেন মনে প্রাণে, তার কৃপা কি হলো? যুধিষ্ঠিরের মনে স্বয়ং ভগবান জনার্দন কেশব তিনি সংশয় দিয়ে দিলেন। এই যুধিষ্ঠির রাতে ঘুমাতো না, পায়চারি করতো মধ্যরাত্রে, চোখে জল থাকতো, আর শয্যায় কিছু শয়ন করতে পারতেন না, আর করতে পারতেন না। কৃষ্ণ মধ্যরাত্রে পায়চারি করা যুধিষ্ঠিরকে বলছেন, আপনি এত চিন্তিত কেন? আপনার চিত্ত এত মলিন কেন? আপনার বদন এত বিষণ্ণ কেন? বলুন ধর্মরাজ, আপনি আমায় বলুন। আচ্ছা, এই ভগবানের সামনে থেকেও যুধিষ্ঠিরের মনে অসন্তোষ। তার একটি কারণ ভগবানই তাকে এই অসন্তোষটা হৃদয়ে দিয়ে দিয়েছেন। বলে, জনার্দন, এত বিধবার অশ্রু, এত চিতার অগ্নি, ধৃতরাষ্ট্রের ক্রন্দন, আর এই এত লাশ, এত কিছুর পরে এই সিংহাসনে, রক্তাক্ত সিংহাসনে আমার মন সন্তুষ্ট না, আমি ঘুমাতে পারি না, আহার করতে পারি না, আপনি আমায় কৃপা করে পথ বলে। এই যে ব্যথা জাগলো যুধিষ্ঠিরের চিত্তে, স্বয়ং ভগবান সামনেও কৃষ্ণ পারেন না ব্যথা দূর করতে? ভগবান পারেন কিনা ব্যথা দূর করতে, কিন্তু করলেন কই? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোবিন্দ বলছেন, তোমার এই সংশয় ব্যথা দূর হতে পারে এক জায়গায় গেলে। ভগবান বলছেন যুধিষ্ঠিরকে, তোমার এই ব্যথা মনোবেদনা দূর হতে পারে, যাও পিতামহ ভীষ্মের কাছে যাও, তার কাছে ধর্ম উপদেশ নিলে তোমার ব্যথা দূর হবে। এগুলো মার করে রাখুন। ওই যে খুব দামি কথার নিচে কি লেগে হেডলাইন করে রাখে না, কি বলে ওকে? আন্ডারলাইন। আমি আবার তো এইসব জানি না, কি আন্ডারলাইন করে রাখে। এই কথাটা আন্ডারলাইন করে রাখুন, মানে চিহ্নিত করে রাখুন, কালো দাগ দিয়ে রাখুন, যে স্বয়ং গোবিন্দ সামনে থাকতেও গোবিন্দ বলছেন, পিতামহের মতো জ্ঞানী তেজস্বী আর কেউ নেই পৃথিবীতে, তার কাছে কি উপদেশ নিলেই আপনার সংশয়, আপনার মনের ব্যথা দূর হবে। কি জানলাম পাঠ থেকে? ভগবান ব্যথা দূর করবেন না। ভগবান তো আমার হৃদয়ে আছে আত্মারূপে, কই এত যন্ত্রণা, এত ব্যথা, এত ভয় দূর করছে কই? ভগবানই জানালেন, চলো আমিও তোমাদের সাথে যাব। ওই যে মনে মনে শুয়ে ভীষ্ম স্মরণ করছেন ভগবানকে, নিষ্কপটে ভীষ্ম স্মরণ করছেন। তাতে কি করলেন? পঞ্চপাণ্ডবকে আগে দিয়ে ভগবান পিছনে চলেছেন। কারণ কি? আগে কার যাওয়া উচিত? গোবিন্দ বলছেন, আমার একটা নিয়ম আছে, সব আমার পেছনে চলে আর আমি ভক্তের পিছনে চলি। যুধিষ্ঠিরের মতো ভক্ত আগে যাচ্ছে, ভগবান পেছনে। যখন বনবাসে যাচ্ছে রামচন্দ্র, না বনগমন যাচ্ছে তারকাকে বধ করবার জন্য, তখন বিশ্বামিত্র আগে, রাম পেছনে। ভগবান রামচন্দ্র জানিয়ে দিলেন, গুরুর আগে হাঁটতে যেও না,
গুরুর পেছু পেছু আনুগত্য নিয়ে চলো। গুরুর আগে হাঁটা মানে কি? গুরু যারা উপদেশ দেন তার আনুগত্যে চলি না। আমরা তো এখন গুরুদেবের থেকে বেশি বুঝি। প্রভু এইটা আপনার ভুল হচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে? শিষ্য এমনও গুরুদেবকে বলে বসে। রাম ভগবান বিশ্বামিত্র গুরুকে আগে দিয়ে নিজে পেছনে চলছেন, জগৎকে জানালেন গুরুর আগে চলতে চেও না। বর্তমান সময় এত অন্ধকার, অনেকে গুরুর নামে মামলা ঠুকেও দিচ্ছে শিষ্য। কি দুরবস্থা নেমে গেছে, গুরুদেবের নামে মামলাও ঠকে অনেক শিষ্য। খুব সাবধান, গুরুকরণটা যেন তেন ভাবে করবেন না। এই একটা জায়গায় ভুল হলে মাথায় সর্বাঘাতের মতো ভুল হবে, ওখানে উজাগিরি করার আর জায়গা পাবেন না। সৎ গুরু জেনে, তত্ত্ব জেনে দীক্ষা শিক্ষা নিন, তাহলে সব ভুলিয়ে যাবে। অঙ্কের প্রথমে সূত্রে যদি ভুল হয়ে যায়, অঙ্কফল মিলবে না, জীবনের কোনো হিসাব মিলবে না। এই জন্য পরম্পরা ধারায় শুদ্ধ সদ্গুরুর আশ্রয় করতে হবে। সব ভুলিয়ে যাবে, ওইখানে সব পেজ লেগে যাবে। রাম ভগবান চলেছেন এদিকে যুধিষ্ঠিরকে আগে দিয়ে, আর ভগবান কৃষ্ণ নিজে তিনি পেছনে চলেছেন। জগৎকে জানালেন আমার ভক্তের মান্যতা আগে। পঞ্চপাণ্ডব গিয়ে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত, তাকে দণ্ডবাদ করলেন। আপনাদের বলবো কি, ভক্তকে শ্রদ্ধা জানাবার জন্য স্বয়ং গোবিন্দ পায়ে হাত দিয়ে ভীষ্মের প্রণাম করলেন। নিজে ভগবান বিশ্বকে প্রণাম করেছেন। বিশ্বের চোখ দিয়ে প্রেমশ্রু গড়িয়ে পড়ছে। প্রভু, অন্তরে মানসে তোমায় চেয়েছিলাম, আজ তুমি ভক্ত সঙ্গ করে এসে দেখা দিলে। এই জন্য তো তুমি ভক্ত বৎসল, এই জন্য তুমি কারুণ্য ঘন মূর্তি, তুমি কৃপাময়। ডাকার মতো ডাকলে আজও তুমি আসো। আমি তো পড়ে রয়েছি এই যুদ্ধক্ষেত্রে সরসজ্জার উপরে, ভক্তকে নিয়ে এসেছো। সঙ্গে সঙ্গে তখন বিশ্ব বলছেন, আমার হাতে তীর, সমস্ত শরীর তীরে বিদ্ধ, আমি তোমাকে কি করে প্রণাম করব? তবে প্রভু জেনে রাখো, আমি মনের মানসে তোমার চরণকে বারবার প্রণাম করলাম। একটা কথা বলি, কাল থেকে শুরু করে দিন। ভোরবেলা বিছানায় উঠে আপনি মাকে, সে জীবিত দশায় যদি থাকে, সাক্ষাৎ পিতাকে, মাকে এবং গুরুবর্গ বৈষ্ণবদের স্মরণ করে প্রণাম করবেন। বিশ্বাস করুন, মোবাইলে কয়েকটা নাম্বার টিকলে যদি এখান থেকে বহুদূরে টাকা চলে যায় বিকাশে, তবে আপনি সকালবেলা গুরুবর্গকে, বৈষ্ণবকে প্রণাম করলে ওদের আশীর্বাদটা আপনার কাছে পৌঁছে যাবেই যাবে। সকালবেলা করে দেখুন, করে দেখুন, পৌঁছে যাবে। সকালে বিছানায় উঠে গুরুবর্গকে, বৈষ্ণবকে আগে দণ্ডবাদ করবেন, পিতা মাতাকে, ওইখানের আশীর্বাদটা রাখা আছে, আপনার কাছে চলে আসবে। রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠেই তার তিনটি কাজ ছিল। প্রতিদিনের এক কৌশল্যাকে, দশরথকে আর গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। এইটুকুই কি শিখলাম ভাগবত থেকে, যে পিতা মাতা বৈষ্ণবকে সকালে ঘুম থেকে উঠেই আগে দণ্ডবাদ করতে হয়, স্মরণে প্রণাম করতে হয়, তাদের আশীর্বাদ। এইটুকুই কি এখান থেকে নেই আমরা? এত আয়োজন, এত অর্থ ব্যয় কাজে আসবে কি যদি চরিত্রে না আসে, ভক্তির অনুশীলন না আসে? এই জন্য ওই প্রণামের আশীর্বাদটা অনেকেই আছে। গুরুদেব ঘরে এলো, গুরুদেব বারান্দায় এলো, গুরুদেব দাঁড়ান দাঁড়ান, প্রভু দাঁড়ান, ভক্তকে দাঁড় করিয়ে রাখে। কি করে জানেন? ভেতরে প্রদীপ জ্বালাতে যায়, বরণডালা আনতে যায়, অথচ 10 মিনিট তাকে দাঁড় করিয়ে রাখলেন। নিয়ম হলো, গুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে আগে দাঁড় করিয়ে রাখবেন না। বরণটা বড় কথা নয়, উনি অনেক দূর থেকে এসেছেন, ওনাকে ঘরে আগে বসান। এরপরে আপনি বসিয়ে চরণ জল বা বন্দনা আরতি করুন। আমরা দাঁড় করিয়ে, গুরুদেব দাঁড়ান, ওদিকে কোথায় সলতে, কোথায় প্রদীপ, গুরুদেব দাঁড়িয়ে থাকে। কখনো এরকম করবেন না, সাধু চলে যাচ্ছে, দাঁড়ান প্রভু, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটু প্রণামই দেবো, একটু প্রণাম করব। প্রণাম কি শুধু সামনে দাঁড় করিয়ে রাখলে হয়? উনি যে পথ দিয়ে চলে যাচ্ছেন ওই ধুলার উপরে প্রণাম করুন, ওই ধুলার উপরেই দণ্ডবাদ করুন, ওতে বেশি কাজ হবে। ওরা দেখতে পায়, ওদের পেছনেও চোখ আছে, কাকে আশীর্বাদ করতে হয়। এইসব বিড়ম্বনা ভালো না, আবেগ ভালো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড় করিয়ে রেখে রাস্তার উপরে প্রণাম করলাম। এই জন্য কিছু কিছু জিনিস অনুভূতিতে আনতে হবে, যে গুরুবর্গকে প্রণাম করতে হবে প্রভাতে, তাদের আশীর্বাদ টেঁচে যাবে। ভীষ্মদেব বললেন, মনে মনেই তোমায় বন্দনা করলাম। এরপরে অনেক কথার পরে ভীষ্মদেব একটি বর চাইলেন। এই দেখুন, ব্যথা দূর হয় কি করে?
বিশ্বদেব গোবিন্দকে দেখার পরে তার আর ওই তীরের ফলার যে বেদনা, ভক্ত যেই দর্শন করেছেন, ভক্ত সঙ্গ যেই পেয়েছেন, বিশ্বের মনে কোনো অসন্তোষ বেদনা নাই। এটাই প্রমাণ করে জীবনের ব্যথা যদি দূর করতে চান, যন্ত্রণা দূর করতে চান, তবে ভক্ত ভগবানের সঙ্গ করুন। এছাড়া ব্যথা দূর করার উপায় নেই। এর ব্যথা দূর করার কোনো উপায় নেই। আমি আপনাদের এই মুহূর্তে একটা প্রমাণ, একটা দলিল হাতে তুলে দিচ্ছি। যে রাস্তায় যারা বসেছে এদের অনেককে আমি চিনি। এরা ধনী, মানি, জ্ঞানী, শিক্ষিত। ওরা রাস্তার উপরে পড়ে লোকের গালি শুনছে। কেন জানেন? এখানে ওরা শান্তি পাচ্ছে বলে। এখানে ওদের ধন জন বিদ্যার অভিমান ত্যাগ হয়ে গেছে। ধুলাতে পড়ে রাস্তায় পড়ে আছে। এখানে যারা এসেছেন এখন কোনো সংসার চিন্তা, কোনো কাম কামনা আমাদের চিত্তকে আক্রান্ত করতে পারছে না। এক অনাবিল চিন্ময় আনন্দের জগতে আপনারা আছেন, যেখানে সংসার নেই, স্ত্রী নেই, পুত্র নেই, জ্বালা যন্ত্রণা নেই, কাম ক্রোধ হৃদয় নেই। এটাই প্রমাণ করে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গেই কেবল ব্যথা দূর করা যায়। আর কোনো উপায় নেই সংসারে ব্যথা দূর করবার। ব্যথা একমাত্র দূর হয় মহৎ সঙ্গে, সাধু সঙ্গে। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বিশ্বদেবী তার প্রমাণ। পরম প্রসন্ন হয়ে তিনি ভগবানের কাছে বলছেন, একটি বর দিন। বরটা কি চাইলেন জানেন? এই ভগবানের কাছে যদি কিছু চান তাহলে এইটাই চাইবেন। কি চাইলেন জানেন? আমার যতক্ষণ প্রাণ না চলে যায়, হে প্রভু তুমি আমার সম্মুখে, নয়ন সম্মুখে দাঁড়িয়ে থাকবে, কথা দাও। আহা, যদি কিছু চাইতে হয় এটা চাইবেন, প্রভু আমার অন্তর সময়, আমার অন্তিম সময়, আমার স্ত্রীর মুখ, পুত্রের মুখ, পিতামাতার মুখ নাই দেখলাম, কিন্তু তোমার চরণটা যেন দর্শন করতে পারি, তোমার বদনটা যেন দর্শন করতে পারি। বিশ্বদেব বলছেন, প্রভু দাঁড়িয়ে থাকো, আমার সম্মুখে তুমি ততক্ষণই দাঁড়াবে, এই বর দাও যতক্ষণ আমার প্রাণ না চলে যায়। আর হরিদাস ঠাকুর কি চাইলো মহাপ্রভুর কাছে? হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। যদি কোনো চাইতেই হয় ভক্ত ভগবানের কাছে চাইবেন, শেষের দিনে তোমার চরণ দুখানা যেন হৃদয়ে ধারণ করতে পারি, নয়ন সমুখে যেন তোমার বদনটা দর্শন করতে পারি, এমনি করেই যেন বিদায় নিতে পারি। আচ্ছা, বিশ্বদেব বলছেন যতক্ষণ প্রাণ না যায় আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দর্শন করতে করতেই আমি এই ভবজে, এই জগতের যে নিয়ম আমি সমাপ্ত করব। যুধিষ্ঠির মহারাজ তখন কানে কানে গোবিন্দকে বলছেন, বিশ্বদেবের মৃত্যু, ইচ্ছা মৃত্যু, উনি যদি আর এক কল্পকাল বেঁচে থাকেন, আপনি এক কল্প দাঁড়াবেন? প্রশ্নটা বুঝতে পারছেন? যুধিষ্ঠির বলছেন, প্রভু বিশ্বদেব বলছেন যতক্ষণ ওনার প্রাণ না যায় ততক্ষণ আপনি চোখের সম্মুখে, নয়ন সম্মুখে দাঁড়াবেন। ইচ্ছা মৃত্যু, উনি চাইলে এখনই মরতে পারেন, এক কল্পকালও বাঁচতে পারেন, তো এক কল্পকাল যদি বাঁচে আপনি দাঁড়াবেন? কৃষ্ণ হেসে বললেন, একবার যে ভক্ত ভক্তি আর ভগবানকে পায়, এ জগতে আর সে থাকতে চায় না। বিশ্বদেব এখনই চলে যাবে। যে ভগবানকে পায়, দেখবেন সারাদিন শিশু খেলা করে, সারাদিন ক্ষুধার্ত হয়ে খেলা করে, কারো কথা মনে থাকে না। সন্ধ্যা যখন নেমে আসে তখন মায়ের কথা মনে পড়ে, এবং কারো কাছে না গিয়ে মায়ের কোলেই দৌড়ে ওঠে। তেমনি যখন মানুষ ভক্তি পায়, ভক্তকে পায়, ভগবানকে পায়, তখন এই মায়াময় দুঃখময় সংসারে আর সে বিন্দু মাত্রও থাকতে চায় না। যুধিষ্ঠির চিন্তা করো না, বিশ্ব এই মুহূর্তেই নির্জানে যাবে, অপ্রকাটে যাবে, চিন্তা করো না। শেষে গোবিন্দকে বলেছিলেন বিশ্বদেব, প্রভু একটা জিনিস তোমাকে আমি দান করতে চাই, সেই দানটা তুমি গ্রহণ করো। খুব ধ্যান দিয়ে শুনুন শব্দটা। বিশ্বদেব বলছেন, আমি তোমাকে একটা জিনিস সম্প্রদান করতে চাই। সেই সম্প্রদানটা কি? তো বললেন, আমার একটা কন্যা সন্তান আছে, আমি সেই সুন্দরী সুকন্যাকে আপনার হাতে সম্প্রদান করতে চাই। বিশ্বদেব কিন্তু চির কুমার, চির ব্রহ্মচারী, বিবাহ করেননি, তো উনি কন্যা কি দেবেন গোবিন্দকে? বলেন, প্রভু আমার একটি কন্যা আছে, সেই কন্যাটি হলো আমার বুদ্ধি বা আমার মতি। আমার বুদ্ধিকে চিরদিনের মতো আমি তোমার কাছে সম্প্রদান করলাম প্রভু। বিশ্বদেব জানালেন, ওগো
বিশ্বদেব জানালেন, ওগো যদি শান্তি পেতে চাও, যদি পরম শান্তি পেতে চাও, তোমার বুদ্ধিটাকে কাউকে না দিয়ে গোবিন্দকেই দান করে দাও, ভগবানকেই বুদ্ধিটা দিয়ে দাও। আমাদের বুদ্ধি সংসারকে দিয়েছি, আমাদের বুদ্ধি সংসার জগৎকে, অর্থবিত্তকে দিয়েছি, ভগবানকে দেইনি। গোবিন্দ বলছেন বুদ্ধি মন আমাকে দাও, তাহলেই শান্তি পাবে। বিশ্ব জগৎকে জানালো ভগবানের চরণে চিরদিনের মতো যদি পৌঁছাতে চাও, তবে নিজের বুদ্ধিকে কন্যা রূপে ভালোবেসে বুদ্ধিকে গোবিন্দকে দান করো। ওটাই কেবল আমাদের দেয়া হয়নি। 2 টাকার বাতাসা, 20 টাকা দামের ধূপের প্যাকেট, আর একটু ধূপ ধুনো, প্রসাদ আদি মিষ্টি জগন্নাথকে দিয়েছি। মন বুদ্ধি তাকে দেওয়া, ওইগুলি অভাব ভগবানের? নৈবেদ্যের অভাব, বাতাসার অভাব, ধূপ ধূপের অভাব, 10 টাকা প্রণামীর অভাব ভগবানের? ভগবান বলেছেন বুদ্ধিটা সম্প্রদান করে দাও। মেয়ে সম্প্রদান করলে যেমন পিতামাতা ভাবে ও আর আমাদের নয়, ওদেরই হয়ে গেছে, ওদের গোত্রের, তেমন বুদ্ধিটাকে ভগবানকে দাও। সব দিয়েছি, মন্দির করেছি, বিগ্রহ এনেছি, ভোগ রাগ দেই, বুদ্ধি এখনো ভগবানকে দেওয়া কিছুই দেননি আপনি। মন বুদ্ধি ভগবানকে দিন, তাহলে জ্বালা যাবে, ব্যথা যাবে। বিশ্বের এই দৃষ্টান্ত দ্বারা আমরা জানলাম। আচ্ছা, বিশ্বের এই যেটুকু অসন্তোষ এলো, একটা প্রশ্ন এসেছিল, ইচ্ছা মৃত্যু পরম জ্ঞানী, 100 জন্মে যার কোনো অপরাধ পাপ নেই, সে মৃত্যুর সময় অসন্তোষ হৃদয়ে অশান্তটা হলো কেন? গোবিন্দ বলেছিলেন, ভীষ্ম তুমি পাপ করনি 100 জন্মে, কিন্তু পাপ দেখেছিলে, এই জন্য মৃত্যুর সময় তোমার চিত্তে কিছুটা অশান্তি এসেছে, অসন্তোষ এসেছে। বলে পাপ করিনি, পাপ দেখলাম কোথায়? বলেন যেদিন কুলবধূ মহাসতী দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হয়, সেদিন সেখানে তুমি উপস্থিত ছিলে। তুমি পাপতে এটা আটকাতে। তাই পাপ করা আর পাপ দেখা দুটোই অপরাধ। পাপ থাকলে আপনি যদি দর্শন করেন, ভরি কথা বলে কি বলবো, আমার ঘরের ছেলে মেয়ে, আমার সনাতন ধর্মের যুবক যুবতীরা নিত্য এই যে নেটে আসক্তি, এই যে মোবাইল অতিরিক্ত ঘাটাঘাটি করার মধ্যে যে কুদৃশ্যগুলো চোখে আসে, এর দ্বারা এরকম অনুষ্ঠান, এত যাগযজ্ঞের দ্বারা কিচ্ছু পরিবর্তন করতে পারবো না। স্বভাবই যদি পরিবর্তন না হয় না, মন্দের ভেতর থেকে ভালোটাকে বেছে নেওয়ার ক্ষমতা যদি, এই বুদ্ধিটা যদি না থাকে, আমরা এইসব কথা বলে সমাজ এগিয়ে নিতে পারবো না। এখান থেকে বাড়ি গিয়ে দেখবেন ছেলে নেশা করে বাড়ি ফিরেছে, ছেলে কুসঙ্গে আড্ডা দিচ্ছে, তো এই হরি কথা আপনার কি শান্তি দেবে ঘরে? এই জন্য ছোটবেলা থেকে সংস্কার গড়ে তুলুন। আমরা মন্দির করছি বাইরে বাইরে, কিন্তু মন্দির করতে হবে, দেহকে মন্দির করতে হবে, গৃহকে গৃহ মন্দির করতে হবে, গৃহকে আশ্রম করতে হবে। অনেক আশ্রম হয়েছে সারা পৃথিবীতে, আশ্রমের ছড়াছড়ি, কিন্তু গৃহটা আশ্রম হয়নি। চারাদিকে মন্দির আর মন্দির, কিন্তু দেহটা মন্দির হয়নি, ঘরটা মন্দির হয়নি। তো হবে কি? গৃহটাকে মন্দির করুন। সংসার গোছাতে না পারলে, ওইখানে ভক্তির চর্চা না করতে পারলে, এরকম অনুষ্ঠান কিছু দেবে না আমাদের। এইখান থেকে নিয়ে যেতে হবে যাতে ঘরটা মন্দির হয়, গৃহটা আশ্রম হয়। গৃহ তো আশ্রম, দেহটা তো মন্দির। এগুলি নীতি হবে, এগুলো শুধু নীতি কথা নয়, এগুলো ভাগবতের আদর্শ, সিদ্ধান্ত মঞ্জুষা। আরেকটি জিনিস বাকি আছে বলেই পাঠ বিশ্রাম করব। মাননারাধ্য দুঃখাত্ম কুটুম্ব শাক্ত মানসা, সাধু সঙ্গ রহিত মত্ত বিদ্ধ সেবা পরিশ্চুত। একটি হলো সাধু সঙ্গ না করা, আরেকটি হলো পরিবারের প্রতি, সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি, আর তৃতীয় কারণ হলো বৃদ্ধ সেবা পরিশ্চুত, একটু ভগবানের সেবা না করা। ভগবানের সেবা যতদিন না করছেন, ততদিন প্রকৃত অর্থে এই মতি, চিত্ত, বিবেক ভগবানে যাবে না। একটা কথা বলি, সেবা না করলে কারো প্রতি অনুরাগ বা টান বাড়ে না। হাজার দেওয়া নেওয়া করুন, হাজার প্রশংসা করুন, যতদিন হাতে করে কারো সেবা না করছেন, ততদিন তার প্রতি আপনার আসক্তি, টান, মমতা জন্মাবে না। দেখুন, হাতে করে সেবা করলে কি হয়, মা সন্তান গর্ভে ধারণ করে, সন্তান জন্মদানে দুজনের ভূমিকা আছে, পিতা এবং মাতা, আছে কিনা? আচ্ছা, পিতার বুকে তো রক্ত আছে, ওটা দুধ হয়ে কখনো সন্তানের মুখে যাবে?
কেন? দুইজনই তো সন্তানের জন্মদাতা দাত্রী। পিতার বুকে রক্ত আছে, ওটা সন্তানের বুকে দুধ হয়ে পড়ে না কেন ঝরে? মার বুকের রক্তটা কেন দুগ্ধ অমৃত হয়ে সন্তানের অমৃত দান করে, জীবন দান করে? এর একটা কারণ শুনুন। এর একটা কারণ হলো মাতৃ জাতিদের সেবা ভাবনাটা খুব প্রকট থাকে। সেবা করতে গেলে নারী হতে হয়, পুরুষের দ্বারা সেবা। ভালো করে জেনে রাখুন, একটা ফ্ল্যাটে যদি 10টা পুরুষ থাকে, কোনো মেয়ে ছেলে না থাকে, ওখানে গিয়ে দেখবেন ওটা একটা নরক হয়ে গেছে। সমস্ত অগোছালো, সব কিছু অশান্তময় হয়ে, যে গৃহে রমণী নাই, সে ভগ্নী হোক, স্ত্রী হোক, যায় হোক, মা নাই, সেটা একটা নরক। কারণ সেবা ধর্মটা ঈশ্বর কর্তৃক মায়েদেরই দিয়েছে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব বলছেন, নারীত্ব প্রাপ্ত না হলে, পুরুষ অভিমান থাকলে সে ভগবানের সেবা করতে পারবে না। সেবাটা মায়েরই। আচ্ছা, 2-5 দিনের শিশু সন্তানকে পিতার কোলে 24 ঘন্টা দিন তো। আপনাদের মনে আছে যেদিন যশোদা মা গোপালকে বাঁধেন, সেই দিন গোপালকে যখন যমল অর্জুন উৎপাটিত হলো বজ্র নিপাত শব্দে, তখন নন্দ বাবা এসে গোবিন্দের বাঁধন খুলে দিয়েছিলেন। কে দিয়েছিলেন? যশোদা বাঁধলেন, খুললেন কে? নন্দ বাবা। খোলার পরে বলছে, কানাই, তোর মা এত নিষ্ঠুরা, তোকে বেঁধেছে গোপাল? বলে, হ্যাঁ, আর মার কাছে যাব না। আর বাবা মার কাছে যাব না। বলে, ঠিক করেছিস, মার কাছে যাওয়ার দরকার নেই, আমার কাছে থাক। নন্দ বাবা কোলে নিয়ে আদর করছে, চুম্বন করছে। দুপুরে বললেন, তো তোকে স্নান করাবে কে লালা? গোপাল, তোকে স্নান করাই তো তোর মা। বলছি না মা বেঁধেছে, মার কাছে যাব না। কত কাঁদলাম, কত কান ধরলাম, কত হাত জোড় করলাম, মা আমাকে বেঁধে উদুখলে দাঁড় করিয়ে রেখেছে রোদ্রে, আর মার কাছে যাব না। তো বাবা তুমি নিয়ে চলো কোলে করে, যমুনায় স্নান করব। যমুনায় স্নান করার পর বলছে, গোপাল খাবি কি? মায়ের দুধ না খেলে তো তোর পুষ্টি হবে না, ক্ষুধা যাবে না। বলে, বাবা তুমি এক ব্যবস্থা করো, আর মার কোলে উঠবো না, আর মার দুধ খাবো না। নন্দ বাবা করলেন কি, শ্যামলী ধবলী সুগন্ধ শালিনী গাভী মার দুগ্ধ এনে জাল দিয়ে একটু মিশ্রি দিয়ে দিলেন। আর মিশ্রিতে যদি খাঁটি দুগ্ধের দুধ দেওয়া হয়, খাওয়ার পরে বলছে, বাবা আর মায়ের স্থান আমি খাবো না, এই তো পেয়ে গেছি, এই খাবো, আর তোমার কাছে থাকবো। পিতার গলা জড়িয়ে ধরেছে। নন্দ বাবার ভালোও লাগছে, গোপাল তো এমনি করে জড়ায় না গলে। পিতার খুব ভালো লেগেছে, থাক গোপাল, মার কাছে যেতে হবে না। গোধূলি বেলায় এটা যদি চান তাহলে গোপাল চম্পুতে দেখে নেবেন, জীব গোস্বামী গোপাল চম্পুতে এটা লিখেছেন। তো যখন গোধূলি নেমে আসছে, তখন নন্দ বাবা চিন্তা করছেন, দিনটা না হয় আমি রাখলাম সকাল থেকে, কিন্তু রাত হলে গোপালকে আমি কি করব? রাতে তো আমি রাখতে পারবো না। দেখুন, যদি পিতা মারা যায়, সন্তান শিশু রেখে যদি পিতা মারা যায়, ভিক্ষা করে, ঝিগরি করে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করেও সন্তানকে পালন করতে পারে মা। যদি সন্তান শিশু রেখে মা মারা যায়, পিতার পক্ষে সন্তান প্রতিপালন করা সবসময় সম্ভব। এর একটাই কারণ, সেবাটা মায়েদেরই প্রাপ্তি। পুরুষরা সেবা নিতে শিখেছে, সেবা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব কি বলে, পুরুষ অভিমান থাকলে রাধা মাধবের সেবা হবে না। তোমাকে প্রকৃতি হতে হবে, মঞ্জুরি ভাব নিতে হবে। প্রকৃতি না হলে সেবা করতে পারবে না। এই জন্য বৃন্দাবনে এক গোবিন্দকেই পুরুষ ভাবা হয়, আর সবাইকে প্রকৃতি ভাবা হয়। তো গোপাল যখন ওইভাবে বাবার গলা জড়িয়ে ধরেছে, যাব না, গোধূলি নেমে আসছে, তখন রোহিণী মা এসছে। এসে বলছে, মহারাজ, যশোদা তো সারাদিন ঘরে দোধ দিয়ে না খেয়ে কাঁদছে পড়ে রয়েছে। গোপাল, তোর মা কাঁদছে। বলে, কাঁদুক, বাঁধার সময় মনে ছিল না? আমি এত করে বললাম, আমাকে বাঁধলো। আর রোহিণী মা বলছে, গোপাল আমার কোলে আয়। বলে, এখন দরদ দেখাচ্ছ না? যখন আমায় বাঁধছে কত করে ডাকলাম, জ্যাঠাই মা, জ্যাঠাই মা, মা আমাকে বাঁধছে, তখন আসার নাম নেই, এখন নিতে এসছো। রোহিণী তখন বলরামকে বলছে, ওর হাত ধরে টানতো। বলরাম গিয়ে কৃষ্ণের হাত ধরে বলছে, দাদা সব কথা শুনবো, আজকে আর মার কাছে আমি যাব। নন্দ বাবা দেখলেন বিপদ, রাতে তো আমি রাখতে পারবো না গোপালকে। কত গল্প শোনায়, আঁচলে রেখে দেয়, হাতের উপরে গোপালকে সহায়িত করা, এসব তো আমার দ্বারা সম্ভব না। তখনই নন্দ বাবা একটা বুদ্ধির চাল চাললেন। বুদ্ধি হলো, গোপাল, তোর মা সারাদিন না খেয়ে কাঁদছে, পড়ে আছে, বলে তাতে আমার কি?
যখন আমার কি বলেছে, নন্দবাবা আর একটা বান ছুড়েছে, বলে তোর মার যদি হয়ে যায়, হয়ে যায় মানে বুঝতে পারছেন নন্দ বাবা কি যশোদার মৃত্যু চায়? তো ইঙ্গিতে বলছেন যশোদার যদি হয়ে যায়। গোপাল বলছে হয়ে যায় মানে? যদি হয়ে যায়, যেই বলেছেন আর গোপাল কোল থেকে নেবে, মা মা বলে দৌড়াতে দৌড়াতে যশোদার কোলে যাবে। রাতে রাখতে পারবে না, কোনো পুরুষ রাতে শিশু সন্তানকে রাখতে পারবে না, এই গুণটা তার নাই। এই জন্য সেবা করতে গেলে প্রকৃতি হতে হয়। মায়েরা মেয়েরা যেভাবে পরিপাটি করে সেবা করে ঘর গোছাতে পারে, আপনি ওরা না থাকলে সংসার নরক হয়ে যাবে। একবার থেকে দেখুন ওদের ছাড়া সংসার ছন্ন ছাড়া হয়ে যাবে। গৃহ তাকেই বলে যেখানে গৃহিণী থাকে, যেখানে গৃহিণী নাই সেটা আদৌ গৃহ নয়। মায়েদের মূল্যায়ন করুন। মেয়েদের মায়েরা ভোগের বস্তু না, তাদের উঠতে বসতে দাসী জ্ঞান করা উচিত না। মা ঘরে না থাকুক, স্ত্রী বোন না থাকুক, বুঝবেন সে সংসার সংসার না, একটা আস্ত নরক। এই জন্য সেবা করতে হয়। মার বুকের রক্ত দুধ হয় কেন জানেন? পিতার থেকে কোটি গুণ সন্তানের প্রতি সেবা ভাবনাটা মায়ের থাকে বলে রক্ত দুধে রূপান্তরিত হয়ে যায়। এর থেকে বড় দৃষ্টান্ত পৃথিবীতে নাই যে স্নেহ মমতা সেবা ভাবনাটা রক্তকেও দুধ করে দিতে পারে। এই জন্য ভগবানকে একটু হাতে করে সেবা করতে হবে, শ্রী গুরুকে বৈষ্ণবকে সেবা করতে হবে। শ্রেষ্ঠজনকে না করলে মনের ব্যথাও যাবে না, আর আপনার জীবনে প্রেম ভক্তি প্রাপ্তি হবেই না। সেবা করি তো। দীক্ষা নেওয়ার পরে যিনি পুরুষ হন আর নারী হন, যিনি ভগবানের সেবা না করেন, ফুল তুলসী না দেন, তার দীক্ষা মন্ত্র ফলবতী হয় না। সে যদি প্রতিদিন না পারেন, সপ্তাহে 2-4 দিন অবশ্যই আপনাকে অর্চন করতে হবে। দীক্ষা প্রাপ্ত করার পরে কেহ যদি ভগবানের ফুল তুলসী দিয়ে অর্চন করার সময় না পায়, না করে, তার দীক্ষা মন্ত্র ফলবতী হবেই না। আমাদের দেশে কিছু মনে করবেন না, মায়েদের ঋতুচক্রের কয়েকটা দিন ঘরে ঠাকুর সেবা বন্ধ থাকে। কত বড় অজ্ঞানী হলে এটা হয়। ওই সময় পুরুষদেরই উচিত ঠাকুর ঘরে যাওয়া, ভগবানের সেবা করা। আমাদের দেশে বন্ধ করে দেয়। সেবা শুধু মায়েদের, সেবা আপনার নয়। এই জন্য ভগবানের সেবা, ভক্ত সেবা যতদিন হাতে করে না করবেন, প্রেম ভক্তি জাগবে না, আপনার হৃদয়ে সাধন ভক্তি আর প্রকট হবে না। তাই হাতে করে সেবায়। যশোদা কেন বাঁধতে গেল গোপালকে? সকাল সকাল কেন নবনীত মন্থন করতে গেল? যে আমার সন্তানকে অন্য কেউ খাওয়ালে তার পুষ্টি হবে না, ক্ষুধা থেকে যাবে। এই জন্য মা নিজে হাতেই মন্থন করছেন গোপালের জন্য। সেবা যদি করতে হয় চাকর বাকর দিয়ে না, নিজে করো। এই সেবাটাই আজ আমরা থেকে দূরে সরে গেছি। এই সেবা যদি হাতে করে করতে পারেন, তখনই কেবল হৃদয়ের অসন্তোষ, ব্যথা, দুঃখ এগুলি দূরে যাবে। সেবার একটা দৃষ্টান্ত দেই। আমাদের এক মাতাজি ছিলেন উত্তর ভারতে, কর্মা বাই। কি নাম বললাম? কর্মা বাই। ইনি একেবারে আকাট মূর্খ, লেখাপড়া জানেন না, শাস্ত্র জ্ঞান নেই, কিন্তু জগন্নাথের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা। এবং জগন্নাথকে কি মনে করে জানেন? নিজের খোকা ছেলে, পেটের ছেলে। তো সকালবেলা কর্মবাই কি করেন? সকালবেলা উঠেই হাত মুখ না ধুয়ে, স্নান না করে, তিলক না নিয়ে খিচুড়ি রান্না করেন। কেন জানেন? জগন্নাথের মন্দির খোলা হয় 8টার দিকে, তারপরে 9টার দিকে ভোগ লাগানো হয়। উনি মনে করেন শিশুদের সকালে উঠে আগে ক্ষুধা লাগে, তো আমার জগন্নাথকে ওরা খেতে দেয়, এক প্রহার চলে গেলে ওর ক্ষুধা লাগে, তাই খিচুড়ি রেঁধে জগন্নাথের সামনে এসে বলি, জগন্নাথ খেয়ে যাও। বাবা তোমার ক্ষুধা লাগে, ওরা কখন খেতে দেবে জগন্নাথ পুরী মন্দিরে? তুমি আমার কাছ থেকে এই খিচুড়ি প্রসাদ খেয়ে যাও। বিশ্বাস করুন, স্নান করেন না, তিলক নেন না, কিন্তু মাতৃভাবে সেবা অনুরাগে এই খিচুড়ি রেঁধে জগন্নাথের সামনে দেন, আর সাক্ষাৎ জগন্নাথ এসে ওটা প্রতিদিন পেয়ে যান। সাক্ষাৎ জগন্নাথ এসে ওটা প্রতিদিন পেয়ে যান। ভক্তবান চরিত্রে দেখবেন এই কর্মাবাইয়ের চরিত্র অপূর্ব চরিত্র। একদিন সাধু এলো সকালবেলা, এসে কাণ্ড দেখছে, স্নান না, তিলক না, মন্ত্র স্মরণ না। উনি ওই অবস্থায় রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন। উনি বললেন, দাঁড়াও মা, কি তোমার জ্ঞান নেই?
সাধু শাস্ত্র ঝাড়তে শুরু করেছে। তোমার চেতনা নেই, স্নান না করে, পবিত্র ধৌত কাপড় না পরে, তিলকমালা মন্ত্র স্মরণ না করে ভগবানের ভোগ রাধা যায়? আরে তুমি অন্যায় করছো। এইভাবে ভগবানের ভোগ লাগাতে নেই, শাস্ত্রে এরকম বলেনি। বিধি মার্গে ভজন আর রাগ মার্গের ভজন দুটো। আচ্ছা, আপনি বাজারে গেছেন লিস্ট নিয়ে, সাবান সোডা অমুক তমুক মুদিখানা মাল, কিন্তু যখন বাজার করে আসবেন 5 টাকা আছে ভ্যান ভাড়া নিয়ে ফিরতে, তখন কি মনে পড়লো জানেন? লিস্টিতে কিন্তু ওটা থাকে না। আমার নাতি তো চকলেট খেতে চাইবে, মিষ্টি খেতে চাইবে, তখন ভ্যান ভাড়াটা ভ্যানে না উঠে আপনি ওই 5 টাকা দিয়ে কিনে, ওটা কি চাটে লেখা ছিল চকলেট? এবং শাস্ত্রে যা যা বিধি আছে ওর উপরেও একটা ভজন আছে, সেটা হলো অনুরাগের ভজন। এটাকে বলে রাগ ভজন, বিধি মার্গের না। তো উনি এই সাধু বিধি মার্গের ভজন করেন সদাচার, আর এই কর্মা ভাই কি করেন? রাগ মার্গের ভজন। শাস্ত্র নিয়ম নীতি উনি জানেন না, উনি অনুরাগ দিয়ে ভজন করে। আচ্ছা, যখনই ওই দিন ভোগ লাগিয়েছে, জগন্নাথ এসে দেখছেন যে মা স্নান করছে, বুড়িমা তিলক নিচ্ছে, মন্ত্র স্মরণ করছে, জগন্নাথের মন্দিরের আড়তে উনি না খেয়েই চলে গেলেন। জগন্নাথ মন্দিরের পান্ডাকে বলছেন, পান্ডা, করমা ভাই আমার বুড়িমা প্রতিদিন খিচুড়ি খেতে দেয়, আজ ওই নিয়ম পালন করতে গিয়ে আমার খাওয়া হলো না। তো ওই সাধুকে গিয়ে বুঝিয়ে বলে এসো, নিয়ম কানুন শাস্ত্র সবখানেই যেন না খাটায়। জগন্নাথ বলে পাঠাচ্ছেন ওই সাধুকে বলে এসো যেন বুড়িমাকে বলে আসে, ও যেভাবে আমার সেবা করছিল ওইভাবেই যেন করে। তিলক মালা ওই সাধুকে গিয়ে বলবে, কোন গর্ভধারিণী মা সন্তানকে খাওয়ানোর জন্য তার তিলক মালা নেওয়া লাগে, স্নান করা লাগে? লাগে কি নিজের সন্তানকে খাওয়ানোর জন্য? তো ও আমাকে পুত্র জ্ঞান করে, ও আমাকে সন্তান জ্ঞান করে, ওর কাছে এইসব বিধিবদ্ধ শাস্ত্রের নিয়ম না, ওকে গিয়ে বুঝিয়ে দিয়ে এসো। জগন্নাথ পান্ডাকে পাঠিয়ে সাধুকে বললেন। সাধু বললেন, বড় অপরাধ হয়ে গেছে, আজ ভগবান অভুক্ত থেকে দোয়ার থেকে ফিরে গেছে কর্মবাই। সঙ্গে সঙ্গে বুড়িমার কাছে ক্ষমা চেয়ে বলছেন, মা আমি বিধি মার্গের কথা তোমায় বলেছিলাম, কিন্তু তুমি জগন্নাথকে যেভাবে ভালোবেসে, যেখানে বিধি নিয়ম নেই, বিধিরও অনেক উপরে অনুরাগে, মা তুমি যেভাবে দিচ্ছিলে ওভাবে দাও। এমনি করে কর্মা মাই জগন্নাথকে খিচুড়ি ভোগ দিতেন, পেয়ে যেতেন। একদিন সময় এলো, কাল এলো, কর্মাবাই দেহ রাখলেন। যেদিন দেহ রাখলেন সেদিন পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরের পান্ডারা সকালে দুয়ার খুলে দেখছেন জগন্নাথ ঝরঝর করে কাঁদছেন। জগন্নাথের দু চোখ বেয়ে অশ্রুপ্লাবিত হয়ে বুক ভেসে যাচ্ছে। সমস্ত পান্ডা জগন্নাথের চরণে প্রণত হয়ে বললেন, প্রভু জীবনে কখনো তোমাকে কাঁদতে দেখিনি, কেন কাঁদছো তুমি? তোমার চোখে জল মানায় না, তুমি জগদীশ্বর জগন্নাথ, কেন কাঁদছো? পান্ডাদেরকে সাক্ষাৎ জগন্নাথ বললেন, এটা গল্প কথা নয়, আমার মা চলে গেল, আমার করমামাই চলে গেল, আমাকে এই প্রসাদ সকালে কে পাবে? আমার মা বিদায় নিয়েছে, প্রতিদিন আমাকে খিচুড়ি প্রসাদ করে দিত, জানো আমি সকালে পেয়ে এসে মন্দিরে তবে আরতি নিতাম। সঙ্গে সঙ্গে সেই দিন থেকে নিয়ম হলো কর্মাবাইয়ের নামে জগন্নাথকে বাল ভোগে খিচুড়ি দেওয়া। সেই দিন থেকে এই নিয়ম চালু হয়ে গেল। সেবা করুন, সেবা না করলে কারো প্রতি অনুরাগ বাড়ে না। কারো প্রতি হাতে করে সেবা না করলে তার প্রতি আসক্তি, প্রেম এগুলো বাড়ে না। এই জন্য ভগবানের সেবা চাই, একটু বিক্রিয়ের ফুল তুলসী দেওয়া চাই। একটা তুলসী দল যদি গোবিন্দ চরণে দিয়ে স্বভক্তি থেকেও বলতে পারে, গোবিন্দ আমি তোমার, গোবিন্দ বললেন, আর আমি তাকে ভব সংসারের চক্রে রাখি না, তাকে চিরদিন আমার করে নেই। একটা তুলসী দল, একটু জল আমার চরণে দিয়ে যদি কেউ বলে, গোবিন্দ আমি তোমার, গোবিন্দ সেই ভক্তকে চিরদিনের মতো আত্মসাৎ করে নেন। এই জন্য আসুন, গৃহে ভগবানের বিগ্রহ রয়েছে, আমরা যেন সেবা পরিপাটি হই। সেবার কথা কি বলবো, সেই নিতাই গৌরের পিসিমা, তিনি একদিন দেখছেন নিতাই গৌরকে হাত ধরে ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ভিজাতে নিয়ে যাচ্ছেন। বলেন, এই নিতাই, গৌরের সর্দি লাগবে, তুই গৌরকে জলে ভিজাস না। এসব লীলা শাস্ত্রে আছে? পিসিমা গোস্বামী বলছেন, নিতাই তুই গৌরকে নিয়ে যাস না, জলে ভিজলে সর্দি লাগবে। যারা বিগ্রহ দর্শন করতে এসেছিল
তারা বুড়িমাকে টিটকারি কাচ্ছে। ও উনি যেন দেখছেন যে নিতাই বৃষ্টিতে গৌরকে ভিজাতে যাচ্ছেন। ও বুড়ি, তোমার গৌর ভিজতে যাচ্ছে। ওরা অবিশ্বাস করলে বলছে, নিতাই যা তো, গৌরকে একটু স্নান করিয়ে আন জল থেকে। বৃষ্টিতে স্নান করানোর পরে বুড়িমা আঁচল দিয়ে গৌরের নাকে বলছেন, ওরা কেউ বিশ্বাস করে না রে, তোর সর্দি লাগতে পারে। বিগ্রে আঁচল ধরে বলছে, একটু সেলস্যা ঝেড়ে দিত, ওরা বিশ্বাস করুক। কি বলবো, সঙ্গে সঙ্গে গৌরের নাসিকা থেকে সেলস্যা ঝেড়ে দিলেন। পিসিমার চরণে পড়ে বললেন, মা, আমাদের কাছে ওটা কাঠ পাথর, তোমার কাছে সাক্ষাৎ নিতাই গৌর। সেবা করুন, ভগবানের সেবা হাতে করে না করলে অনুরাগ আসবে না, আর অনুরাগ প্রীতি না এলে ভক্তি কোনোদিনই হবে না, মনের ব্যথা দূর হবে না। আজ এইটুকুই থাক। আপনাদের কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, সকলের